হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আজকে আজকে উম, এই গুরু পূর্ণিমা উপলক্ষে এটা একটা স্পেশাল এডিশন। গুরু পূর্ণিমায় গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম। আহ, গুরু পরম্পরা। তো এটাতে যেটা করা হয়েছে আহ, সেটা হচ্ছে যে গুরুদেবের গুরু পূর্ণিমার যত প্রবচন আছে সেখানে গুরুদেব যোগ সম্বন্ধে যা যা বলেছেন, যে কথাগুলি বলেছেন, সেগুলো আমরা উম, একটা নোট করে আমরা তার উপরেই আলোচনা করব, যেটা যোগ সাধন রহস্যের পরিপ্রেক্ষিতে আছে। তো এটা করতে গিয়ে তো পুরনো ঠাকুরের প্রবচন আমরা শুনেছি। যে প্রবচন কিছুটা আমাদের সাহায্য করেছে আশিস বোড়াল, এবং এই প্রবচনটা মোটামুটি কম্পাইল করেছে আমার সঙ্গে দেবজিৎ আর অনিন্দ। তো সেখান থেকে আমরা এই প্রশ্নগুলো বার করে আহ, বিভিন্ন এটা আলোচনায় করব। তো কৃষ্ণানন্দজি জয়েন করবেন। তো এখন কল্যাণদা আছে, তো শুরু করার আগে আহ এই গুরু পূর্ণিমায় আহ গুরুদেবকে প্রণাম। এবং আজকে আহ গুরু তুল্য গুরুদেবের সখা কল্যাণদাকেও আমরা এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের বিনম্র প্রণাম জানিয়ে আজকে ওরে বাবা, অনুষ্ঠান শুরু করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, যাই হোক। তো জয় গুরু। আমার সঙ্গে এই গুরুদেবের প্রণাম মন্ত্র বলে আমরা শুরু করি। হুম। আহ ওম ব্রহ্মানন্দং পরম সুখদং সুখদং কেবলম পরম জ্ঞানমূর্তিং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগন গঙ্গাতীতং সদৃশং সদৃশং তত্তমস্যাদিলাক্ষম তত্ত্বদর্শনাদিলক্ষ্যম একং নিত্যং বিমলচলং ব্রহ্মচর্য সর্বধি সাক্ষীভূতং ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরু তং নমামি। अखण्डमङ्गलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानार्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু এটা হঠাৎ করেই প্ল্যান হলো। এবং এটা করতে গিয়ে মনে হলো, যখন গুরুদেব প্রবচন দিতেন, অনেকেই গুরুদেবকে বলতো যে এটা কেউ শুনবে না, এটা দিয়ে কি লাভ। হয়তো সেই গুরুদেব তো গুরু তো অনন্ত, অসীম। আজ তারই সেই অনন্ত শক্তি, সেই শক্তির মধ্যে গুরুদেব প্রমাণ করে দিলেন যে 6 বছর পরেও সবাই আমরা গুরুদেবের প্রবচন শুনছি এবং তার বিশ্লেষণ করছি, স্পেসিফিক্যালি গুরু পূর্ণিমায়। তো শুরু করছি। জয় গুরু। তো এটাতে সবাই পার্টিসিপেট করতে পারে। তো আমাদের প্রথম যেটা আছে 2010-এর, গুরুদেব না দুটো তিনটে কথা ওখানে বলেছেন। এক হলো গুরু হলেন অসীম, পরম, এবং গুরুদেব বলতেন জগৎগুরু। এই গুরু মান্যতে শ্রী জগন্নাথ, এইটা বলে গুরুদেব বলতেন জগৎগুরু। আহ এবং বলতেন যে গুরু দেহি এবং আধেহি দুটোই, এবং দুভাবেই আমাদের গুরুদেব কৃপা করছে। তো I তো don't have with me. What is this patient তো reference? কল্যাণদা, এখানে আমরা একটু আলোচনা করব জগৎ গুরু বলতে কি বোঝায়। এবং আধেহি, আমরা দেহি গুরুকে পেয়েছি, এই I don't আধেহি know. গুরু তার কৃপা কিভাবে হয়। আচ্ছা, আসলে কি, আমরা তো একজন দেহি গুরুর কাছ থেকে কৃপা পেয়েছি, তার তার আশীর্বাদ, তার করুণা পেয়েছি। কিন্তু গুরু শক্তি, এখানে গুরু শক্তিতে তো অসীম। রবীন্দ্রনাথের একটা তত্ত্ব আছে, সীমার মাঝে অসীম। এই গুরু তত্ত্ব হলো সেই জিনিসটা, সীমার মাঝে অসীম। তার মানে অসীম অনন্ত যে শক্তি, যে শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের চালনা শক্তি, সেই শক্তি আবার করুণাময় হয়ে আমার জন্য গুরু শক্তি, গুরু হয়ে
তিনি আমাকে উদ্ধার করার জন্য আবির্ভূত হলেন। এখন কথাটা হলো, ভগবান যখন মানে ভগবান যখন ভগবান, তখন তো তার আমার দিকে তাকানোর সময় নেই। তিনি তো তখন ব্রহ্মাণ্ডের কি করে সূর্যোদয় হচ্ছে, কি করে সূর্যাস্ত হচ্ছে, কি করে গাছের মুকুল হচ্ছে, পাতা ঝরছে, বছর বর্ষ, আম, শিশির বসন্ত পুনরায়াত, একের পর এক গোটা ব্রহ্মাণ্ডের সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি। সেখানে আমি এক ক্ষুদ্র মানব, আমার কথা ভাবার তার সুযোগ কোথায়? কিন্তু ভগবান যেহেতু করুণাময়, সেই হেতু তিনি গুরু রূপে তিনি আবির্ভূত হলেন, যে আমাদের মতো তুচ্ছ যারা, পৃথিবীতে যারা নিতান্ত অকিঞ্চনকর, তাদেরও যাতে সেই সালভেশন, সেই মুক্তি, সেই মুক্তি পথযাত্রা আমরাও যাতে করতে পারি, সেই জন্য এই করুণা ধারা গুরুর মধ্য দিয়ে প্রবাহিত হলো। সেই জন্য গুরু হলেন একাধারে অসীম এবং সসীম, এই শক্তিটির মধ্যে তিনি নিবদ্ধ। আবার তিনি মহাজগতের, ঠাকুর উদাহরণ দিতেন ওই আতস কাচের। এটা কিন্তু গুরু শ্লোকে আছে, যে আতস কাচের মধ্যে যেটা হয়, যে সেই সূর্য রশ্মিটা একটা পয়েন্টে কনভার্জ করে, সেই পয়েন্টে সে কাগজে ধরে আমরা আতস কাচ কাগজের মধ্যে ধরে কাগজটার তা আগুন লেগে যেত। সেটা আমরা স্কুল লাইফে খুব মজা পেতাম, যে দেখো আগুন কিছু নেই, কিন্তু আগুন ধরে যাচ্ছে। তার মানে সেই মহাজাগতিক রশ্মি, এটা একটা দর্পণের, এটা একটা কাঁচের মধ্য দিয়ে এসে একটা বিন্দুতে সংহত করে সে অগ্নির উত্তাপ আনতে পারে। সেই রকম মহাজগতের যে বিশ্বের যে নিধান শক্তি, যে বিশাল বিশ্বস্য বিধান বীজং, সেই তিনি এই একটা দেহের মধ্যে সংহত হয়ে আমার জন্য, আমার মতো তুচ্ছ মানুষের জন্য করুণা করার জন্য এসেছেন। তো এই জিনিসটাই কিন্তু এখানে হ্যাঁ, জয় গুরু। দেবু শাসমল এখান থেকে কৃষ্ণানন্দজি এসছেন। দেবু হ্যাঁ, শাসমল, দেবু আলম চোখে তো হ্যাঁ, কৃষ্ণানন্দজি কি ওই ফোনে ওখানে আছে, ওই লিঙ্কে আছেন? হ্যাঁ, হ্যালো, যাই হোক আমরা এগিয়ে যাই। হ্যাঁ। আহ, তো 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 কল্যাণ দা, আহ, শুনতে পাচ্ছেন তো? হুম। আচ্ছা, তো হুম। এখানে হুম। ঠাকুর গুরু পূর্ণিমা একটা এসে বলেছেন দুটো কথা। একটা হচ্ছে এইটাইতে আমি যদি অ্যাড করি, ঠাকুর বলেছেন যে আমি সবার উপরেই, সবার সবার মধ্যেই আমি বিরাজমান। এবং গুরু পূর্ণিমার ইসে ঠাকুর বলেছেন যে আমি আমার শক্তি, যখন শক্তিপথ, এটা 2010-এর, সে বলেছেন যে গুরু যখন দীক্ষা দেয়, গুরু শক্তিপথ পদ্ধতিতে গুরু নিজের শক্তি শিষ্যের মধ্যে স্থানান্তরিত করে। তো সেটা ঠাকুর বলেছেন যে আমি সবার মধ্যে বিরাজমান। তো গুরু সত্তা, সেই গুরুর কৃপা, সেই গুরুর জিনিস আমাদের সবার মধ্যে আছে। এটা এটা গুরুদেব 2001 প্রবচনে বলেছেন। তো আরেক সেই প্রবচনে কল্যাণদা একটা ঠাকুর বলেছেন, সেটা অবশ্য ইংলিশে বলেছেন ঠাকুর। ক্রিয়া যোগা ইজ এ সাইন্টিফিক প্রসেস অফ সোল কালচার অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন। It makes one calmly active and actively calm. Only sincerity and practice with devotion is required. তো মানে হচ্ছে যে আহ, ক্রিয়াযোগ তো আত্মচেতনার একটা উপলব্ধির পদ্ধতি। সে আমাদের কামলি অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি কাম, মানে আমাদের শান্ত হয়ে ঠান্ডা, ঠান্ডা হয়ে শান্ত রাখে। তো প্র্যাকটিস করলে এটা হয়। তো এই কথাটার মানে কি, আর ঠাকুরের মধ্যে কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ, কল্যাণ দা, আপনি ভিডিও ছাড়াই বলুন। হ্যালো, হ্যালো কল্যাণ দা। আচ্ছা, কল্যাণ দা বোধহয় আবার
কল্যাণদা আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো এই তো কল্যাণদাকে আমি দেখতে পাচ্ছি তো। এবারে এসছেন, আচ্ছা, হ্যাঁ এবারে এসছেন। কল্যাণদা আর ইয়েও কি এসছেন, স্বামীজিও কি এসছেন? আপনার গলাটা শুনলাম মনে হলো, কৃষ্ণানন্দজি। মনে হলো তো, কিন্তু হুম, শ্বাসমূল। কানেকশন এসছে হ্যাঁ কল্যাণদা, আপনি বলুন, স্বামীজি এলে তারপর। হুম। কানেকশন এসছে আমি বলছি। তো অ্যাকচুয়ালি প্রচন্ড কর্মতৎপরতার মধ্যেও প্রশংসা, তো এই স্থির থাকা, এই সবকিছুর মধ্যে কল্যাণদা, এটা কর্মদ্রব্যের কেটে মধ্যেও যাচ্ছে, আপনার ভয়েস শান্ত আসছে না। থাকা, কি ঝামেলা বলতো। এর আগে ঠিক আসছিল। স্যার একটু জানলার দিকে চলে যান। বলেন। হ্যালো, দেবু শ্বাসমূলের ফোনে কে? স্বামীজি কৃষ্ণানন্দজি এসছেন? না না, আমি তো কলকাতাতে আছি। বাবা এটা কানেক্ট করতে পারছে না। আমি চেক করলাম যে বাবা কানেক্ট হয়নি বাবার এখনো। আচ্ছা। আমি হ্যাঁ চেক করলাম কল্যাণদা, যে এসেছে। হ্যাঁ এটা হ্যাঁ, বেটার। ওই হ্যাঁ, তো প্রচুর কর্মশান্ত থাকা, এটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে এই চারপাশের পৃথিবীর চঞ্চলতা তো আমাদেরও এসে পড়ছে। যোগ কিন্তু আমাদের এই প্রশান্তি দেয়, যেটা ইকুইলিব্রিয়ামিটি বলছে, অর্থাৎ যে গভীর প্রশান্তি, সেটার মধ্যে নিমগ্ন থাকা। তো যারা যোগ কল্যাণদা আবার নেট খুব ডিস। খারাপ মনে হচ্ছে ওদের, হ্যাঁ। হ্যাঁ, জানি না, পুরীতে এত নেট খারাপ হওয়া উচিত নয়। সেই তো। হ্যাঁ। হ্যালো কল্যাণদা, আমার connectivity বলবো, আমি কমিশনারে এসে গেলে তাকে নিয়ে নাও, আমার এটা বড় ডিস্টার্ব করছে। হ্যাঁ এটা বড় ডিস্টার্ব করছে। তো হুম, তো যেটা যেটা মানে মানে এখানে উম, আমার যেটা মনে হয়েছে তাহলে আহ, সেটা হচ্ছে যে এই যে আহ যোগের দ্বারা আমরা আত্মজ্ঞান, মানে নিজের আত্মাকে, নিজের আত্মার সঙ্গে আমরা কানেক্ট হতে পারবো। এবং এই আত্মজ্ঞান মানে নিজের আত্মার সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারবো। নিজের আত্মজ্ঞান হবে, আত্মা কি সেটা আমরা জানতে পারবো। আর সেটা করতে হলে গুরুদেব বলছেন শুধু ভক্তি, শ্রদ্ধা ভক্তি এবং আহ, আহ, কি বলবো উদ্দাম, এটা নিয়েই সাধনা করে যেতে হবে। তার ফল সে পাবে, কারণ গুরু শক্তি সবার মধ্যেই বিরাজমান। তো এটাতে তো আমার মনে হয়েছে এটা। তো আর কারুর কিছু যদি মনে থাকে বা কোনো বক্তব্য থাকে তো বলতে পারো। দেবজিৎ, তুমি তো এটা করেছিলে ইংলিশে। হ্যাঁ, তো তোমরা থাকলে আর আমার কি দরকার? হ্যাঁ না, এটাও বলতে পারো, এটা তো পার্টিসিপেটিভ। আহ আরেকটা জিনিস ঠাকুর বলেছেন, কল্যাণদা যদি থাকে তো নিশ্চয়ই। তো আরেকটা জিনিস ঠাকুর বলেছেন যে প্রথম ক্রিয়াতেই আহ সবকিছু আহ, আত্ম উপলব্ধি করা যায়। আহ সেটাতে ঠাকুর বলেছেন আহ সেটা ওঙ্কারের ক্রিয়া, ক্রিয়া প্রাণায়াম, যোনি মুদ্রা, তালব্য ক্রিয়া, মহামুদ্রা, নাভি ক্রিয়া। এটা করলে, এটা যদি কেউ ঠিক মতন সাধনা করতে পারে, তাহলে প্রথম ক্রিয়াতেই তার আত্মজ্ঞান হতে পারে। এবং এটা পরবর্তীকালের আহ, এটা পরবর্তীকালের অনেকেরই হয়েছে।
আহ, প্রথম ক্রিয়াতেই আত্মজ্ঞান হয়েছে, তাদের উচ্চ ক্রিয়া তারা পরে পেয়েছে। তো আহ, এটা তো এটা তো হয়েছে। আহ, তো সেই জন্য প্রথম ক্রিয়া যদি কেউ ঠাকুর বলছেন যে প্রথম ক্রিয়া কেউ যদি সে ভক্তি সহকারে করতে পারে এবং করে, তাহলে নিশ্চয়ই তার আত্মজ্ঞান হবে। তো এখানে একটা কল্যাণদা যদি থাকে, তো এখানে তো একটা প্রশ্ন প্রথম আছে। ক্রিয়াকে খুব বেশি এমফাসাইজ দেয়া গেছে যে হ্যাঁ, 1728টা করো। তো এখানে এটা যে কি প্রশ্নটা ব্যাপার? হচ্ছে যে যদি প্রথম ক্রিয়ায় আত্মজ্ঞান হয় এবং সবকিছু উপলব্ধি হয়, তাহলে লাহিড়ী মহাশয় উচ্চ ক্রিয়াটা কেন দিয়েছেন? তো কল্যাণদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, কল্যাণদা যদি হ্যাঁ, না থাক, হ্যাঁ কল্যাণদা বলুন। হ্যালো। না, খুব ডিস্টার্ব আছে কল্যাণদা। উনি নেই, লাইনে নেই। হ্যাঁ, তো তো আমরা এটা বলতে তো উচ্চ ক্রিয়া থাকা গুরুদেব বা লাহিড়ী মহাশয় কেন কেন দিলেন? তো এটাতে কি মনে হয়? এটা যার যেটা মনে হয় বলতে পারো। হ্যাঁ, এইমাত্র আমার এই প্রশ্নটাই মাথায় এলো। তো হ্যাঁ। সঙ্গে সঙ্গে উত্তর যেটা পেলাম, মনের মধ্যেই উত্তরটা এলো যে তিনি তো সাধনা করে প্রথম ক্রিয়াতেই তিনি ক্রিয়া পেয়ে গেলেন। এবার তিনি যখন গুরু হবেন, এই আত্মজ্ঞান পেলেন, তো তিনি যখন গুরু হবেন তার সব শিষ্যই যে প্রথম ক্রিয়াতে আত্মজ্ঞান লাভ করবে তা তো নয়। তাহলে তাকে তো সেই উচ্চ ক্রিয়াগুলো তাদেরকে দিতে হবে, সেই জন্যই হয়তো পরবর্তীকালে তাকে উচ্চ ক্রিয়া দেওয়া হয়েছে আত্মজ্ঞান পাওয়ার পরেও। হুম হুম। আর কোনো উত্তর? Uh, can I say something? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় ওই গুরুদেব ভীষণ এমফেসিস করেছেন অন দ্য ফার্স্ট ক্রিয়া। ফার্স্ট ক্রিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই সেকেন্ড থার্ড এই ক্রিয়াগুলো আরো পর্যায়ক্রমে আরো ঊর্ধ্বতে নিয়ে যায়। নেক্সট থিং যে বাসুদেবময়, এই যে সমস্ত কিছু বাসুদেবময়, সেটা সেটা আরো ভাবে প্রকট হয় নিজের মধ্যে, যে আই এম নট দ্য আত্মা অনলি, আমি সর্বত্রময়। সেটাই আরো এটা এগিয়ে যায় আরো হুম, আর এই ফিলিং। আচ্ছা, নিশ্চয়ই। আত্মজ্ঞান লাভ করা মানে কি? তাহলে তো সে তখন নিজেকে বুঝতে পারছে, মানে সেই সবকিছুর মধ্যে আছে। না, ভালো কোশ্চেন। আত্মজ্ঞান মানেই তো মানে বাসুদেবময় ফিলিংসটা অন্য জিনিস। আমি যতটা জানি, আমি জানি খুব কম, কিন্তু যতটা শুনেছি যে আত্মজ্ঞান লাভ হলে সে যে হ্যাঁ, সে তো পরমাত্মারই অংশ, নিশ্চয়ই। এবং পরমাত্মার অংশ মানে সে পরমাত্মায় লীন হয়ে গেছে, তবেই তো তার আত্মজ্ঞান লাভ হয়েছে, জানি না এর হ্যাঁ, বাইরে। সে তো আমি এইটাই নিশ্চয়ই। জানি। তাহলে আত্মজ্ঞান মানে হ্যাঁ, এবার যদি প্রথম ক্রিয়াতে কেউ আত্মজ্ঞান লাভ করে, মানে তার সেলফ রিয়েলাইজেশন হয়ে গেছে, তার মানে তো সে বুঝেছে যে আমি সবকিছুর মধ্যে ব্যপ্ত রয়েছি। এইটাই আমি বলতে চাইছি। তাহলে না, আত্মজ্ঞান আলাদা নাকি আত্মজ্ঞানের পরে বাসুদেব সর্বমিতি সেটা আবার আলাদা? আসলে আচ্ছা, মনে হয় দ্বিতীয় এটা দ্বিতীয় ভালো আলোচনার বিষয়, ঠাকুর এটা বলেছেন এবং ঠাকুরের বইতেও এই বিষয়ে লেখা আছে। তো আর কারুর কোনো বক্তব্য? এটা ভালো আলোচনা হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারে ঠাকুরের কাছে, তনুদার কাছেও শুনেছি যে আত্মজ্ঞানের বিভিন্ন থাক আছে। তো হুম আত্মজ্ঞানের পরে সে আরো উচ্চ স্তরে উঠবে একদম। তারপরে সে বিভিন্ন তত্ত্ব নিজের মধ্যে দেখতে পাবে, হুম তত্ত্বদর্শী হবেন। যেমন কেউ যদি রাধাকৃষ্ণের ভক্ত হয়, সে তত্ত্বদর্শী হবেন, রাধাকৃষ্ণকে নিজে দেখতে পাবেন, উপলব্ধি করতে পারবেন নিজের মধ্যে। কেউ যদি শিবকালী তত্ত্বে সাধনা করেন, তাদেরকে উপরে নিজের মধ্যে উপলব্ধি করবেন। এরকম অনেক থাক আছে। তো আই থিঙ্ক বিশ্বনাথ দা যদি একটু ক্লিয়ার করে বলেন, এটা নিয়ে গুরুদেব বলেছিলেন। হ্যাঁ, কি আবার বলো। হ্যাঁ, আত্মজ্ঞানের অনেক রকম থাক আছে। হুম। হুম ব্রহ্মজ্ঞান লাভ হলো একরকম হলো, তারপরে তত্ত্বজ্ঞান, তত্ত্বদর্শী আমরা যাদেরকে বলি, যারা হুম তত্ত্বদর্শী, হুম সেই হুম তত্ত্বদর্শী, সেটা একটা থাক, মানে ব্রহ্ম হুম আত্মজ্ঞানের উপরের থাক। তখন হুম সে রাধাকৃষ্ণকে নিজের মধ্যে দেখতে পাবেন, যদি হুম সে রাধাকৃষ্ণের সাধনা করে। সেরকম হুম শিব কালী নিয়ে যদি কেউ সাধনা করে, তার
মানে সেটা যদি ইষ্ট দেবতা শিব ঠাকুর হন তাহলে সেইভাবে তা শিবকালী তত্ত্ব দেখতে পাবেন নিজের মধ্যে। তো হুম এরকম অনেক থাক আছে যেটা গুরুদেব বলেছিলেন। হুম। হুম তো এটা এই আই থিঙ্ক এই রিলেশন এই আলোচনার জন্য এই জন্য বললাম আর কি, যে শুধু আত্মজ্ঞান লাভ করে হবে না, আরো উচ্চ স্তরে উঠতে গেলে ব্রহ্ম মানে তত্ত্বদর্শী তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। তখন সে বেদটাকে নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে, গীতাকে পুরো নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে। এরকম থাক আছে আত্মজ্ঞানের। হুম তো হ্যাঁ, আর কেউ? আমি যেটা শুনেছি কি অন্য মানে উচ্চ ক্রিয়াগুলোতে স্থিরতা গাঢ় হয়, ডিপ হয়, বেশিক্ষণ থাকে, সেই জন্য এগুলো দেওয়া হয়। আরেকটা আচ্ছা। আমি শুনেছি যে সমাধি again a beginning stage of many stages to come, মানে সমাধি থেকে ওর পরে অনেক উপলব্ধির দরকার পড়ে, যার জন্য উচ্চ ক্রিয়ার দরকার পড়ে। হুম কল্যাণদা, আপনি কি অ্যাক্টিভ আছেন? কামলি অ্যাক্টিভ? হ্যাঁ, এখন তো হ্যাঁ, না এখনো আপনি অ্যাক্টিভলি কাম নন। আচ্ছা, তো আমি না এই আলোচনার মধ্যে অ্যাড করার জন্য ঠাকুরেরই বইয়ে এত এই প্রথম প্রশ্ন যেটা, হ্যাঁ কল্যাণদা আপনি। হ্যাঁ ভাই, অত্যন্ত বাজে। আমি মানে এরকম কানেক্টিভিটি কখনো পাইনি। বরং তুমি বলো, আমি শুনি। মানে আমি হ্যাঁ, বলতে পারছি না, বলতে পারছি আচ্ছা, না, এই কেটে যাচ্ছে, না খালি কেটে নিশ্চয় কেটে যাচ্ছে। নিশ্চয়, এখন পরিষ্কার এখন আছে। অনেক ক্লিয়ার আসছে। তো তো সামারি করে আমি আপনার কাছে আসছি। হুম 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 প্রশ্নগুলোকে। তো হুম প্রথম যে মানে কাবেরী মানে ভালো আলোচনা হয়েছে, তো এখানে হুম না না এই প্রশ্নটা আমিও মানে ঠাকুরকে করেছিলাম, তাহলে উচ্চ ক্রিয়ার দরকার কি? অবশ্যই এর উত্তরটা কিন্তু ঠাকুরের যোগ সাধন রহস্যে যেখানে দ্বিতীয় ক্রিয়া ঠাকুর ডিসকাস করেছেন, আহ, সেখানে ঠাকুর একটা একটা জায়গায় লিখছেন যে আহ, আমি লেখাটা পড়ছি, তারপর আমি এক্সপ্লেন করছি। 114 পাতা। পূর্বেই বলা হইয়াছে যে 12টি প্রত্যাহারে একটি ধারণা হয়, ইহাকে দুইভাবে গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ একেবারে ভূতশুদ্ধির প্রাণায়াম, অর্থাৎ 144টি ক্রিয়া করা, অথবা 12টি দ্বিতীয় প্রাণায়াম, তার পরাবস্থা প্রত্যাহারে অবস্থান করিয়া 12টি প্রণব ক্রিয়া বা ওঙ্কার ক্রিয়া করা। তো তো এই যে ব্যাপারটা আছে, দ্বিতীয় ক্রিয়া হচ্ছে 12টা প্রথম ক্রিয়া, তৃতীয় ক্রিয়া হচ্ছে 144টা প্রথম ক্রিয়া, চতুর্থ ক্রিয়া হচ্ছে 1728। এবং লাহিড়ী মহাশয় যেটা বলেছেন পতঞ্জলি যোগ সূত্রে, ধ্যান ধারণা ও সমাধি, 1728টা ক্রিয়া করলে, প্রথম প্রাণায়াম করলে তবেই ধারণা আসে, সেই 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 স্টেজটা আসে। তো পত্রাবলীতে আমরা দেখেছি যে লাহিড়ী মহাশয় অনেক উচ্চ ক্রিয়াবানদের 1728টা প্রথম ক্রিয়া করতে বলেছিলেন, এবং তারা করেও ছিল। তাতে প্রায় 10-15 থেকে 16 ঘন্টা লেগেছে। এখন সেই ধারণা দুভাবে হতে পারে, 16 ঘন্টা বসে প্রাণায়াম করতে থাকো, অথবা এই জন্য লাহিড়ী মহাশয় উচ্চ ক্রিয়া দিয়েছেন। কেউ যদি 144টা, এবং সেটা ঠাকুর অনেককে বলতেন যে 144টা দ্বিতীয় ক্রিয়াটা কর, তো কেউ যদি 144টা দ্বিতীয় ক্রিয়া করতে পারে, সে অ্যাকচুয়ালি 1728 যে লেভেলটা আছে, সে লেভেলটাতে রোজ পৌঁছে গেল। তো এবং 144টা দ্বিতীয় ক্রিয়া করতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো সেই জন্য ক্রিয়াটাকে লাহিড়ী মহাশয় সোজা করে দিয়েছেন এই উচ্চতর ক্রিয়া দিয়ে, যাতে আমরা সেটা, এবং সমাধি পড়তে 23,736, মানে 1728 × 12, 21,734। হ্যাঁ, এই নম্বরটা করলে তবেই তার সমাধি আসবে, তার আগে আসবে না। এই এতগুলো নম্বর পূরণ করতে হবে, এবং এইটা যদি কেউ তৃতীয় ক্রিয়া 144 বার করে, সে পৌঁছে গেল। আহ, হ্যাঁ, 20,736। তো
সেটা যদি চতুর্থ ক্রিয়া করে, চতুর্থ ক্রিয়াটা 12বার করলেই হয়ে যাবে। তো এই যে সমাধি প্রাপ্তির যে এই যে প্রাণায়ামের যে যে জিনিসটা, সেই জন্য লাহিড়ী মহাশয় ওই উচ্চ ক্রিয়া আহ, উনি বিধান করেছেন বাবাজি মহারাজ থেকে পেয়ে, এবং সেই জন্য উনি উচ্চ ক্রিয়া, এই দ্বিতীয় ক্রিয়া, তৃতীয় ক্রিয়া, চতুর্থ স্তর, যারা যাদের যাদের সেই স্তরে যাওয়ার মতন আম, শক্তি পেয়েছেন, মানে প্র্যাকটিস করতে করতে আহ, যেটা যোগানন্দজি একটা জায়গায় বলেছেন, যে 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 সমাধি স্থিতি বা সেই তেজ যেটা আসে, সেটা বিলিয়ন ওয়াট বাল্ব। আমাদের শরীর তো 100 ওয়াট 200 ওয়াট শক্তি নিতে পারে, এবং তার মধ্যে যদি বিলিয়ন ওয়াট বাল্ব দেয়, তো সে তো শেষ হয়ে যাবে। এবং তার অনেক 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 উদাহরণ আছে, যখন সেই শক্তি প্রদান করেছেন, নিতে পারেন। একটা রামকৃষ্ণ দেব যখন রাখাল মহারাজকে দিয়েছিলেন, রাখাল মহারাজ ফ্ল্যাট হয়ে গেছিল। তো আমারও জানা আছে ঠাকুর একজনকে একটু সেমি সেমি দিয়েছিলেন, সেও ফ্ল্যাট হয়ে গেছিল। তো এই যে ব্যাপারটা আছে, এই যে এই যে শক্তি, যেটা হচ্ছে আহ যেটাকে ঋষি অরবিন্দ বলেছেন সুপ্রামেন্টাল পাওয়ার, ইন্টিগ্রাল যোগা বইতে উনি বলেছেন রাইট, সুপ্রামেন্টাল পাওয়ার। তো এই শক্তিটাকে নেওয়ার মতন আমাদের শরীরকে তৈরি করতে হবে, এবং রাইট, ক্রিয়া করে আমরা শিখছি, এই শক্তিটাকে অর্জন করছি। যখন এই শক্তিটা আমাদের মধ্যে ধীরে ধীরে আসতে থাকে, তখন গুরুদেবরা আহ দ্বিতীয় ক্রিয়া দেন, তৃতীয় ক্রিয়া দেন, এবং সেরকম হলে তাকে চতুর্থ ক্রিয়া দেন, নিয়ে এগিয়ে যায়। তো এই জন্য লাহিড়ী মহাশয় দ্বিতীয় ক্রিয়া, চতুর্থ ক্রিয়া টা করেছেন, এবং এইটা ঠাকুর তার বইতে যোগ সাধন রহস্যে আহ, উম, উল্লেখ করেছেন। এবং এখানে ওনার ওনার 114 পাতা আছে, পরে আরো 2-3টে জায়গায় উল্লেখ আছে। এই পাতাটা আমার সামনে এলো, আমি জাস্ট চট করে পেয়ে গেলাম বলে পড়ে নিলাম। তো এটা আর একটা তো ব্যাপার আছে, সেই জন্য উচ্চ ক্রিয়া দরকার। যদি বা কারুর কারুর পূর্বজন্মে সাধনা করার হুম, থাকে, সে প্রথম ক্রিয়া করেই পেতে পারে, এবং অনেকেই পেয়েছে। কৃষ্ণানন্দজিও তিনি আসতে পারেননি, প্রথম ক্রিয়াতেই ওনার আহ, সিদ্ধি লাভ হয়েছে, এবং অনেকেরই হয়েছে। তো সেই জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রিয়া প্রদান করে থাকেন। তারপর একটা বিষয় যেটা আলোচনা হলো, সেটা না লাহিড়ী মহাশয়ের লেখাতে আছে। আমরা যে পরাবস্থা কথাটা বলি, হ্যাঁ, এটা লাহিড়ী মহাশয়ের নিজের ডায়েরিতে আছে। এবং এটা এটা নিজের যে ডায়েরি, তার পার্ট, যেটা পুরাণ পুরুষে পার্ট পাবলিশ হয়েছে, পার্ট পাবলিশ হয়েছে ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ। আবার পার্ট আছে যেটা আনপাবলিশড আছে। তো সেই ডায়েরিতে উনি বলেছেন আহ, যে পরাবস্থার দুটো দুটো মানে আছে। সেটা হচ্ছে ক্রিয়ার পরের অবস্থা। তো ক্রিয়ার পরের অবস্থা কিভাবে হয়? তো একটা হচ্ছে যেটা আমরা খুব সাধারণভাবে মনে করি, সেটা হচ্ছে আমরা যখন ক্রিয়া করি, ক্রিয়া যখন শেষ হয়, তারপর যে অবস্থাটা, আহ, সেই যে ব্লিস, বা সেই যে অবস্থাটা শান্ত মন হয়, আর সেটাকে আমরা পরাবস্থা বলি, এবং গুরুদেব বলতেন পরাবস্থায় বস। লাহিড়ী মহাশয় পরাবস্থার কথাটা এইখানে এটা একটি কনটেক্সটে ইউজ হয়েছে। লাহিড়ী মহাশয়ের আরেকটা কনটেক্সটে পরাবস্থা ইউজ করেছেন, সেটা হচ্ছে ক্রিয়ার পরের অবস্থা। সেই অবস্থাটা কি? সেটা হচ্ছে যার আত্মজ্ঞান হয়ে গেছে, সেটাও কিন্তু ক্রিয়ার পরের অবস্থা হয়ে গেল। তো যার সমাধি হয়ে গেছে, তার আত্মজ্ঞান হয়ে গেছে, সেইটাও হচ্ছে গিয়ে ক্রিয়ার পরের অবস্থা। এবং সেই পরের অবস্থাতেও আহ বিচরণ করার একটি পদ্ধতি আছে। তো সেইটা হচ্ছে পরাবস্থা, এবং সেটাও লাহিড়ী মহাশয় আহ, কিছু কিছু জায়গায়, ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ, সে বইটা আমি সামনে পাচ্ছি না, থাকলে আমি বলে দিতাম। আহ, সেখানে কিছুটা উল্লেখ আছে। আর কিছু লাহিড়ী মহাশয়ের ডায়েরিতে উল্লেখ আছে, যে সাধনার, যেটা ঋদ্ধি বলল, যে যখন সমাধি হয়ে যায়, সমাধির পরের অবস্থা তাকে পরাবস্থা বলা হয়। এবং ক্রিয়ার আহ, সমাধিতে শেষ হয় না, সমাধির পরেও ক্রিয়া আছে, সাধনার স্তর আছে, এবং সেই সাধকরা যারা সমাধি প্রাপ্ত হয়েছেন, তারা সেই সাধনা করে থাকেন, এবং গুরুরা দিয়ে থাকেন। তো
তো এটা হচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয় অবস্থা। এবং যেটা ভূপেন গীতাতে, সরি, হ্যাঁ, ভূপেন গীতাতে উল্লেখ আছে, আলটিমেট যেটা, মানে একজন যোগী কি করে সেই অবস্থায় পৌঁছেছেন বোঝা যায়, আহ, সেটার উল্লেখ আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। যেরকম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন মানে সেটা অনেক যোগীরা করে থাকেন, লাহিড়ী মহাশয় করেছেন, এবং উল্লেখ আছে বড়দা বাবু করেছেন, বরদাচরণ মজুমদার দেখিয়েছেন, আহ, উল্লেখ আছে, আহ, সেটা পঞ্চানন বাবা দেখিয়েছেন, আহ, ঠাকুরের কিছুটা শুনেছি, এবং আমি নিজে শৈলেন্দ্র শর্মাজির কাছে দেখেছি, নিজে একদম প্রিসাইজলি আমি পরীক্ষা করে দেখেছি। সেটা হচ্ছে যেটাকে বলা হয় পালসলেস স্টেট, ওটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। যে সাধনা সে স্তরে পৌঁছে গেছে, ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়, তার পালস বন্ধ থাকবে, তার হার্ট বন্ধ থাকবে, অথচ সে অ্যাট উইল পালসটাকে বন্ধ করে দিচ্ছে, হার্টটাকে বন্ধ করে দিচ্ছে, এবং অ্যাট উইল আবার আসছে, এবং সেটা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। এবং সেই সময় ইসিজি আমি দেখেছি ফ্ল্যাট, ইইজি আমি দেখেছি ফ্ল্যাট, এবং লোকটি কথা বলছে। এটা আমার নিজের উপলব্ধি, এবং কেউ যদি এই উপলব্ধিটা করতে চায় আমি তাকেও করিয়ে দিতে পারবো। তো এইটা হচ্ছে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ এ সমাধি স্থিতি। এবং কোনো যোগী যদি, এবং সেই যোগী নিজের শরীর যোগ 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 পদ্ধতিতে ছাড়তে পারে, যেটা লেখা আছে ভূপেন সান্যালের গীতাতে, আহ, দশ অষ্টম অষ্টম অধ্যায় 10ম শ্লোক। আহ ওটাতে যেখানে মৃত্যুকে করা হয়েছে, সে যে যোগী যদি 20,736টা প্রাণায়াম যদি এক নিঃশ্বাসে করতে পারে, তাহলে সে তার দেহকে ছেড়ে চলে যেতে পারে। তো এটাও একটা উল্লেখ আছে। এবং ঠাকুরেরও একটা লেখা আছে, একটি ম্যাগাজিন বেরোতো সদ্গুরু শরণম বলে, ওটা খুব কম পাবলিকেশন হয়েছে, কিন্তু অনেকে জানে না ওটাতে 90% লেখাটা ঠাকুরের নিজের লেখা। কেউ যদি পড়ে সে বুঝতে পারবে যে এটা লেখা আর কারুর না, ঠাকুরের। তো তো ওখানে ঠাকুর নিজে কি করে দেহ ছাড়তে হয় একটা দেখেছি, এবং ওইটা আমি কল্যাণদাকে আমি পড়িয়েছিলাম। ওটা কেউ চাইলে আমি ওই পার্টিকুলার পার্সপেক্টিভটা পাঠিয়ে দিতে পারি। তো ওটা হচ্ছে যে সমাধির পরের স্টেপ। তো সমাধি স্থিতিটা কি? তো সমাধি স্থিতি যেটা আছে সেটা কিছু সে বলা যেতে পারে, সেটা হচ্ছে নিজের আত্মার সঙ্গে, নিজের চৈতন্যর সঙ্গে আত্মার মিলন। চৈতন্যই আত্মা, আত্মাই চৈতন্য, মন আত্মা, মন চৈতন্য, এটা তো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তো আমার যদি চৈতন্যর সঙ্গে আমার যদি আত্মার মিলন হয়, তার মানে সব ব্যারিয়ার ভেঙে গেল, তখন সেটা হচ্ছে আত্মজ্ঞান। এবং সেটাকেই সবাই বলা হয় সেলফ রিয়েলাইজেশন। তো আত্মজ্ঞানকে গড রিয়েলাইজেশন কেন বলা হয়? তো সেই যে পরমাত্মা, পরমাত্মা, আত্মা তো পরমাত্মার পার্ট। তার মানে হচ্ছে আত্মা যদি আমরা দেখি, যেটা গীতাতেও ব্যাখ্যা আছে, সে তো পরমাত্মার সঙ্গে কানেক্টেড। সেই আত্মা এবং আমার মনের মধ্যে একটা লেয়ার আছে, সে লেয়ার অহংকার, বুদ্ধি, চিৎ, এই যে লেয়ারটা, এই যে লেয়ার গুলো আসছে মনের বিভিন্ন লেয়ার, সেই আত্মার সঙ্গে কানেক্ট করতে দেয় না। তো আমি আত্মার সঙ্গে কানেক্টেড নই, কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে কানেক্টেড। এবং সে যখন এই দেহটা ছাড়ে সে তো তার কাছেই যায়, সে তো তারই তারই ভাগ। তো এবার সেইখানে দেখা যায় যে আমি যদি সাধনা করে সেই সেই কথাটা বললো না, যে যে পরিপ্রেক্ষিতে অ্যাক্টিভলি কাম অ্যান্ড কামলি অ্যাক্টিভ, সে মনের যে মনকে ঠাকুর এক জায়গায় এখানে বলেছেন যে মনকে শান্ত করার উপায় হচ্ছে যোগ করা, ভক্তিভরে যোগ, তাহলে মন 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 শান্ত থাকে। তো প্রাণায়াম করে, তো সেইটা যদি আমরা উপলব্ধি করতে পারি আর নিজের আত্মাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে তো আমরা পরমাত্মাকে উপলব্ধি করেছি। সেটাই তো যোগমার্গের উপায়, জ্ঞান মার্গ যোগমার্গের উপায়, সেটাই তো অদ্বৈতবাদ। দ্বৈতবাদে তো যারা দ্বৈতবাদে সাধনা করছে, তারা ভগবানের আহ, সঙ্গে সে দ্বৈত, ভগবান এবং ভক্ত, সেখানে সে ভগবানকে এক্সটার্নালি পাওয়ার চেষ্টা করছে। সে তার ভগবানের পুজো করছে, অর্চনা করছে,
সে তার তার কীর্তন করছে, সেভাবে সে ভগবানকে পাওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে দ্বৈত ভাব। আর অদ্বৈত ভাব যেহেতু আমার মধ্যে ভগবান আছে, সেই জায়গাটা আমারই আত্মা, আমি যদি তার সঙ্গে কানেক্ট করে নিই তা আমার পরমাত্মার সঙ্গে কানেক্ট করে নিলাম। তো সেইটা হচ্ছে, সেটা এখানে যোগ সাধন রহস্য কিছুটাকে ঠাকুর ব্যাখ্যা করেছেন, এবং সেইটা হচ্ছে দ্বিতীয় ক্রিয়ার দ্বিতীয় ক্রিয়ার, এটা আমি পড়ে দেব। দ্বিতীয় ক্রিয়ার সেই মূল যেটা হয় ওং নমঃ, যেহেতু এটা এসছে বলে আমি এটাকে করছি, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। এখানে বাসুদেব কে? এখানে বাসুদেব হচ্ছে নিজের আত্মা, আমার মধ্যে সে বাসুদেব বিরাজমান। সেই বাসুদেবকে আমি আহ আহ তো সেটাই অবশ্যই আমি লাইনটা পড়ে দিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটিকে সর্বব্যাপক মন্ত্র বলা হইয়াছে। এই দ্বাদশ অক্ষরাত্মক মন্ত্রটি এক একটি অক্ষর মূলাধার প্রতিচক্রে বিনষ্ট করিয়া আহরণ আবরণ করতে হবে। সাধক যখন এই মন্ত্রের প্রতিপাদ্য বস্তুর যথার্থ স্বরূপের সহিত নিজের সত্তাকে অভিন্ন জ্ঞান করিতে পারেন, তখন নিজেই এই মন্ত্রের প্রতিপদ্য বস্তু হইয়া পড়েন। আমি সর্বব্যাপক বাসুদেব, এই উপলব্ধি সাধকের হইয়া থাকে। তো এখানে তো ঠাকুর নিজেই ক্লিয়ার করে দিয়েছেন দ্বিতীয় ক্রিয়াতে, ওং নমো ভগদেবে ভগবত, ওং নমো বাসুদেব ভগবতে বাসুদেবায়। তো এই যে বাসুদেব, সে বাসুদেব হচ্ছে স্বয়ং আমার আত্মা। তো সেই জন্য দ্বিতীয় ক্রিয়াতে আমরা, সেটা গীতাতেও আছে, সে আত্মাকে আমরা পূর্বে প্রণাম করছি, সেই হেড মুভমেন্টে আত্মাকে আমরা পশ্চিমে প্রণাম করছি, আত্মাকে আমরা উত্তরে প্রণাম করছি, আত্মাকে আমরা দক্ষিণে প্রণাম করে বলছি ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি আমার আত্মাকে প্রণাম করছি, তুমি আমার নিকট প্রকট হও। এটাই ঠাকুর লিখেছেন এইটাতে। তো এটাই হচ্ছে সেই সেই ওং নমো ভাগবতে বাসুদেবায় রূপ। তো এইটা হচ্ছে, মানে এটা তো ঠাকুর যেটা লিখেছেন, বিভিন্ন বইতে লিখেছেন, এবং প্রবচনে বলেছেন। এটাই হচ্ছে আহ, এই ব্যাখ্যা যেটা আমার জানা আছে। কল্যাণদা কোথায়? কল্যাণদা, হুম। কল্যাণদা বোধহয় আবার, তাই তো? হ্যাঁ, না, বলো। হ্যাঁ, তো এইটা হচ্ছে আছে। এবার আপনি এটা সামারি করে যদি ব্যাখ্যা একটা করতে পারেন। হ্যাঁ, মানে কি, এই বাসুদেব মন্ত্রের কিন্তু এটাকে সর্বব্যাপক মন্ত্র কেন বলা হয়েছে? বলা হচ্ছে এমনি সাধারণ অর্থে, যে ঋদ্ধি যে প্রশ্নটা করেছিল তার মধ্যে ওই যে স্তরভেদের কথা এখানে এসে যায়। সগুণ সাধনা নির্গুণ সাধনা দুটোই। তো সগুণ উপাসনা, ওই যেমন রাধা কৃষ্ণ কালী শিব এরকম ভগবানকে মূর্তিতে ভগবানের সেই ভাবকে নিয়ে থাকা, সেটা সগুণ আরাধনা। আর আমাদের ক্রিয়াযোগে যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে নির্গুণ আরাধনা, নির্বিকল্পের সাধনা। তো এই সাধনার স্তরগুলো আছে, সবিকল্প, নির্বিকল্প, সম্প্রজ্ঞাত, অসম্প্রজ্ঞাত ইত্যাদি টার্মিনোলজি গুলো এসেছে। তো এই এই যে বাসুদেব মন্ত্রের যে ভাব, ঠাকুর যেটা বলছেন এই সর্বব্যাপকতা, তার মানে এটা পাণিনির অষ্টাধ্যায়ীতে আছে। পাণিনির ব্যাখ্যা অনুযায়ী বাসুদেব শব্দের অর্থ হলো যার প্রতিটি লোমকূপে একটি করে বসুধা, মানে একটি করে বিশ্ব। তাহলে তার ব্যাপকতাটা বোঝা যায়। বলা হয় তিনি ক্ষীরোদ সাগরে শয়ান করে আছেন। ক্ষীরোদ সাগর মানে যেটাকে আমরা ছায়াপথ বলি, গ্যালাক্সি, ওই গ্যালাক্সিতে তিনি শয়ন করে আছেন। আর এই এক একটি তাঁর এক একটি লোমকূপে এক একটি বিশ্ব। তার মানে কসমস, কসমস শব্দটার যে ব্যাপকতা, মহাবিশ্বে মহাকাশে যে ছড়িয়ে আছে, যে যে প্রাণ, যে চেতনা, যে ঈশ্বরের যে প্রকাশ, সেই পরম এবং চরম অচিন্তনীয় যে ব্যাপারটা, সেটাকেই বলছে কিন্তু বাসুদেব। তাহলে আবার বাসুদেবের পুত্র, বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ, সেই ভাবটাও কিন্তু অস্বীকার করছেন না কেউ। কেননা সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে সগুণ উপাসনায়, যে সেই কৃষ্ণকে যদি কেউ ভজনা করেন, সে তো আলটিমেটলি সেইখানে পৌঁছচ্ছেন। এই উদাহরণটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায়, যে সেই যেখানে বলছে না উপনিষদে, যে
ঈশ্বরের সম্বন্ধে বলছে যে তিনি অনরণীয়ান মহত মহিয়ান। একই সঙ্গে অনুর থেকে অনু, আবার মহতের থেকে মহৎ, বৃহতের থেকে বৃহৎ। জিজ্ঞেস করা হয়েছিল যে কি করে হয়, একই সঙ্গে ক্ষুদ্রের চেয়ে ক্ষুদ্র আবার বৃহতের চেয়ে বৃহৎ। তখন ভাগবতের থেকে ওই উদাহরণটা দিয়েছিলেন ঋষিরা, যে এই ভাগবতে আছে না সেই দাম বন্ধ, যে যেখানে ওই হ্যালো কল্যাণদা, আবার আবার লিঙ্কটা আপনার অসুবিধা হচ্ছে। কেটে গেছে। না, এই এবার বড় বলুন, আবার পরিষ্কার জ্বালাতন হয়েছে। করছি গো আজকে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ঠিক আছে, তখন বলে আপনি ভিডিওটা বন্ধ করে ঠাকুর বলুন। দেখলে বন্ধই করবো। ভাগবতে থেকে আবার বলেন। ও না, আচ্ছা, তো ভাগবতে সেই ঘটনাটা আছে যে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছে বললেন বলাই বলরাম। তো ভাই কল্যাণদা বোধহয় চলে গেছে, আবার আসবে। আজ লিঙ্ক বড়ই খারাপ। তো এখানে এখানে আমি পরাবাস্তার একটা লাইন, যেটা গুরুদেবের বইতে 129। হ্যাঁ কল্যাণদা, হ্যাঁ, তো হ্যাঁ বলুন। তখন দেখলেন যে তিনি কৃষ্ণ কৃষ্ণ করে যশোদা দেখছেন এই মায়ের মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নন্দরাজের বাড়ি, সেইখানে উঠোনে কৃষ্ণ গিয়েছে। তো এইরকম ক্ষুদ্র যে সত্তা, যে আমার ভেতরেও আছেন, আবার তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুতে আছেন, এই যে সর্বব্যাপকতা, এইটা কিন্তু বাসুদেব মন্ত্র। তো সেই ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে সেই চিদাকাশ মহাকাশ, সেই সমস্ত মহাবিশ্বে মহাকাশে মহাকালের মাঝে রবীন্দ্রনাথের গান আছে না, আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে। তো এই যোগ ক্রিয়াযোগী সেই উপলব্ধিটা তার হয়, একতার বিপুলতার এই চরম কসমিক যে এটা তো তুলনারহিত, এটার কোনো তুলনা হয় না। তো এই ঠাকুর যেটা বলেছেন যে দ্বিতীয় ধাপে ধাপে ক্রিয়া করা, মানে ক্রিয়ার চরম অবস্থাটা অত্যন্ত কম সময়ের মধ্যে আসে। বিকল্পের স্বাদ কিন্তু ক্রিয়াযোগে পাওয়া যায়। হুম। তো এখানে একটা ঠাকুর লিখেছেন 129 পেজে, ক্রিয়ার পরাবস্থা সাধক সমান রূপ ব্রহ্মতে থাকেন, ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই দেখেন না, ওঙ্কার ধ্বনি ব্যতীত অন্য কিছুই তার শ্রুতিগোচর হয় না। তো হ্যাঁ কল্যাণ, তোমরা আপনার ভয়েসটা না সেইভাবে কেটে যাচ্ছে, বলছো না। বাকিরা শুনতে পাচ্ছে? আমি দেখতে পাচ্ছি তো মাঝে 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 অফ ঋদ্ধি, হয়ে তুমি যাচ্ছে। শুনতে পাচ্ছ? আমি তো এখন শুনতে পাচ্ছি। কেটে কেটে না যাচ্ছে। ডিস্টার্ব না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ ভীষণ disturb হচ্ছে। তোমরা বলো শুনি, তোমরা বলো শুনি। সেখানে হ্যাঁ, বিচ্ছিরি কানেকশনটা একটু খুব খারাপ। একদম একদম বাজে, কানেকশন একদম বাজে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা বলো, আমি যেটুকু পারি শুনি। কানেকশনটা খুব খারাপ। তো কল্যাণ, কানেকশনটা ভালো হুম হলে যে প্রশ্নটা বাকি ছিল সেটা, এই যে যেটা আমরা ডিসকাস করছিলাম, অ্যাক্টিভলি কাম কামলি অ্যাক্টিভ, ওটা যদি একটু আপনি বলেন। ওটা তো হ্যাঁ, ঠাকুরের সঙ্গে আপনারই সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। ওই- হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা বলুন। কিন্তু ওই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে ক্রিয়াযোগী সে পৃথিবীর সব কাজ করে ফেলছে, কিন্তু অন্তরে সে প্রশান্ত গভীর নিবাত নিষ্কম্প শিখা। তো সেইটা আর কি অ্যাক্টিভলি সে কাম, তার মানে এই কামনেসটা, এই স্থির ভূমি, ঠাকুর এক জায়গায় বলছেন এই স্থির ভূমিটাই সাধুদিগের দাঁড়াইবার স্থান। এই চঞ্চল পৃথিবীতে সবাই চঞ্চল,
ক্রিয়াযোগ আমাদের সেই স্থিরত্বের অনুভবটা দেয়, এবং স্থিরত্বের অনুভবের যোগটা হচ্ছে সমাধি যোগ, যেখানে ধরো স্থির, এবং সেই স্থির না হলে কিন্তু এই বিশ্ব প্রপঞ্চের মধ্যে থেকে পরমাত্মার দর্শন পাওয়া যায় না, এটা হয় না। তো এই যে উপলব্ধি, এবং বলছে শুধু দেখলে হবে না, গীতাতেও বলছেন ইয়ো মে ব্যক্তি তত্ত্বতঃ, যে তত্ত্বগতভাবে আমাকে জেনেছে। অর্থাৎ এই আমি এখানে কৃষ্ণ হয়ে তোমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে কথা বলছি, আবার সেই আমি কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছি। সেই আজকের এখানে যে মানে কৃষ্ণ, আজকে এখানে যে রাবণ, শিশুপাল, এই যতগুলো আছে যাদের সঙ্গে ভগবানের যুদ্ধের অভিনয়, আলটিমেটলি তারা কিন্তু সেই স্বর্গলোকের, সেই বৈকুণ্ঠ লোক ভূমির বা গোলকের তারা দাঁড়ি। তাহলে এইখানে যেটা দেখছি সে দেখাই সবকিছু নয়, তার অন্তরালে আরো কিছু আছে, তার গভীরে আরো উপলব্ধি আছে। এইটা যিনি অন্তরের গভীর থেকে উপলব্ধি করেন, সেটাই হচ্ছে আমার মুখ। আমি কোনো সময় একটা গল্প বলেছিলাম ঠাকুরকে, দক্ষিণ ভারতের কোনো এক সাধকের কথা, রামানুজপন্থী এক সাধকের কথা। ঠাকুরের খুব ভালো লেগেছিল গল্পটা, মাঝে মাঝেই আমাকে বলতেন, করলেন তুমি গল্পটা বলো। সেইখানে ছিল যে ওই ওই দক্ষিণ ভারতে তো এই লড়াইগুলো হতো, যে অদ্বৈতবাদী সে দ্বৈতবাদীকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলো, মানে তাদের যে তার্কিক যুদ্ধ, ওয়ার্ডি ডুয়েলস। তো যে জিতবে তার মত গ্রহণ যে জিতে গেল তার মতটা গ্রহণ করতে হবে, যে হারলো তাকে। তো সেই সাধু এসে বললেন এই রামানুজপন্থী সেই সাধককে, যে আমি আপনার সঙ্গে তর্কযুদ্ধে আপনাকে আহ্বান করছি। উনি বললেন অত্যন্ত ভালো কথা, আমি আছি, তবে আমি তো এখন আহ্নিক করছি, তো আহ্নিকটা শেষ হলে আমি আপনার সঙ্গে বলবো। বলে হ্যাঁ নিশ্চয়ই, আহ্নিক সেরে নিন। তো উনি বললেন আপনি এর মধ্যে একটা কাজ করুন, আপনি, আমি একটু পরে তো হোম করব, আপনি একটু আগুন আমাকে এনে দিন বাইরে থেকে। উনি বলে হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসছি। খানিকক্ষণ পরে তিনি একটা শুকনো কাঠে করে আগুন নিয়ে এলেন। তো ইনি বললেন যা বাবা, আপনাকে বললাম আগুন আনতে, আপনি আনলেন একটা কাঠ। সে বলে এইভাবে, এই কি বোকা লোক, কাঠ ছাড়া আগুনটা আনবো কোত্থেকে? তো তখন উনি বললেন তাহলে আপনি মানছেন যে কাঠ ছাড়া আগুন আনা যাবে না? বলে এ তো যে কেউ মানবে। বলে আমিও তো তাই বলি, এই বিশাল ব্রহ্মকে আমি বুঝতে পারি না, আমি ছোট্ট খাট্ট মানুষ। আমি ওই জন্য একটা আমার যে দেবতা, দেবতার মূর্তির মধ্যে দিয়ে আমি তাকে ধ্যান করি, শিবের মূর্তি বা কৃষ্ণের মূর্তি বা রামের মূর্তি। তাহলে অসুবিধাটা কোথায়? এই বিশাল শক্তির কনসেপ্ট আমার মাথায় আসে না, আমি একটা মূর্তির মধ্য দিয়ে তার বিশালতার জায়গায় পৌঁছে যাই, তাহলে অসুবিধাটা কোথায়? আমি আমাদের অ্যাকচুয়ালি কিন্তু গুরুর মধ্যে সেই জিনিসটা খোঁজা। আমাদের গুরু হচ্ছেন সেই বিগ্রহ যার মধ্যে দিয়ে আমরা সেই বিশালতার প্রমুক্ত অয়নে উদ্বারিত হয়ে যাই। তো এইটাই আর কি হচ্ছে সেই ভূমিতে পৌঁছনো। আর এই ভূমিতে যিনি পৌঁছন, শান্ত না হলে হবে না। অশান্ত মানুষ ক্রিয়াযোগের প্রথম, সে প্রথম পাঠে আছে, সে একদম ফার্স্ট লেয়ারে আছে। যতই ক্রিয়াযোগে অগ্রগতি হওয়া যাবে তত কিন্তু প্রশান্ত হবে, এবং সেটাই সে তারপরে যা কিছু কাজকর্ম করবে, জাগতিক কাজকর্ম। লাহিড়ী বাবা তো ছাত্র পড়িয়েছেন, কি না করেছেন, কিন্তু ক্রিয়াযোগের চরম ভূমিতে পৌঁছেছেন। এই যে অ্যাক্টিভলি কাম এবং কামলি অ্যাক্টিভ, একজন যোগীকে দেখে আমাদের মুগ্ধ হতে হয়। আমাদের গুরুদেবকে দেখতাম সব কিছু করছেন, সব দিকে নজর। আবার তিনি যখন, আমি যখন ক্রিয়ার লেসন নিতে গেলাম, দুটো টান মেরে বললেন আজ হবে না রে বাবা। আমি বললাম কেন ঠাকুর? বলে মা জেগে গেছে, জানিস এই অবস্থায় কথা বলা যায় না। আমি মুগ্ধ হয়ে গেলাম, বাড়ি বাবারি, শ্বাসটা আমাকে দেখানোর জন্য শ্বাসটা দুবার টানতেই সমাধির দশা এসে গেল। তাহলে এই যে ব্যাপারগুলো ঠাকুরের মধ্যে তো এগুলো দেখেছি, অ্যাক্টিভলি কাম, কামলি অ্যাক্টিভ, সবকিছু সেই স্থির ভূমি থেকে সবকিছু করছেন। ভাই আবার কখন কেটে যাবে লাইন, এটুকুই থাক আজকে। না, আমি এই সময় খালি মনে পড়লো গুরুদেব হুম বলতেন যে তরলতার সঙ্গে কল্পনা করতেন দুধের তরলতা, এবং হুম হুম বলতেন ওটাকে সাজাল দিয়ে একটু মানে নির্জনে বসাতে হয়, দইটা বেশি নাড়তে নেই, দই যারা পাতে একটা জায়গায় রেখে সাজাল দিয়ে রাখতে হয়, তারপরে দইটা জমে যায়। সেরকমই
ক্রিয়া করতে করতে মনের যে তরলতা, সেই তরলতাটা জমে যাবে। এটা আমার মনে পড়ে গেল এই আপনি হ্যাঁ, কামলি ঠিক অ্যাক্টিভিটি। ঠিক 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 এটা বলতেন ঠাকুর। হুম। তো আজকে লিঙ্কটা খারাপ, তো আমরা এখানেই শেষ করি। হ্যাঁ গো, কখন আবার তো কি হবে ঠিক কেউ জানে না। কারো কিছু বলার আছে? আহ, মানে আনফরচুনেটলি লিঙ্কটা খারাপের জন্য ঠিক মতন হলো না। না, যাই হোক, জমলো না। যতটা হয়েছে ততটাই অনেক। হ্যাঁ, তো আর কারো কিছু কিছু বলার আছে ঠাকুরের আহ, এই প্রবচনে বলতেন কিছু এরকম কথা, তো তো সেটা আমরা করতে পারি। হ্যাঁ, ঠাকুরের একটা গীতা শ্লোক খুব একবার আলোচ্য বিষয় রেখেছিলেন, ওই তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানিন তত্ত্বদর্শিন। একবার উনি এই শ্লোকটা আলোচনায় রেখেছিলেন। তো 2006-07 সময় রেখেছিলেন মনে হয়, আমার সালটা ভুলে গেছি। কল্যাণদা। হ্যাঁ, না এটা তো হ্যাঁ, ঠিক আছে। হুম তো হুম হুম। তদ্বিদ্ধি, তাকে এখানে বিদ্ধি মানে তাকে বোঝা, তাকে জানা। তো প্রণিপাতেন, তাকে জানার পদ্ধতি হলো প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। অর্থাৎ ব্রহ্মবিদ গুরুকে প্রণিপাত করতে হবে, মানে তার শরণাগত হবে। ঠাকুর কিন্তু শরণাগতির উপরে ভীষণ জোর দিতেন। শরণাগতি যার নেই, তার কিন্তু একটা জায়গায় পড়ে সে আটকে যাবে, নিজের শক্তিতে খানিকটা হয়তো যাবে, ব্যাস ওইটুকুই। তো তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত বলতে শুধু গুরুদেবকে প্রণাম করা নয়, তার মানে নমঃ কথাটার অর্থ হলো ন মম, অর্থাৎ আমি আমার নই গো, আমি তোমার। তো এই যে বোধটা, মানে গুরু ভাবে ভাবিত হওয়া, গুরুতে সমর্পিত হওয়া, তদ্বিদ্ধি হচ্ছে এই প্রণিপাতেন, হচ্ছে এটা। পরিপ্রশ্নেন, পরিপ্রশ্ন মানে জিজ্ঞেস করা বারবার ব্রহ্ম জ্ঞানের। কেননা এই বিশাল ব্যাপারটা কেউ এমনি জেনে ফেলবে হুট করে, তা তো হয় না। কাজেই গুরুর কাছ থেকে বারবার জেনে নেওয়া ব্রহ্মজ্ঞানের লেসন গুলো। তিনি তিনি তো ব্রহ্মজ্ঞানী, তিনি তো ওই পথ পেরিয়ে এসেছেন। কাজে আমাকে এই ব্যাপারে যে সাধন যত সাধক যত এগোচ্ছে, এক একটা উপলব্ধি হচ্ছে, তার অর্থ তো সে গুরুদেবকে জানবে তো, গুরুদেব এবং গুরুদেবই তো বলবেন যে হ্যাঁ রে, এটা তো এই, ওটা তো সেই। তাহলে পরিপ্রশ্ন। আর সেবা, সেবাটা ভীষণ দরকার। সেবা তো দুরকম হয়। যেমন কৃপানন্দজি ঠাকুরের যে সেবা করেছেন, সেটা আমরা কেউ পারিনি। সে ঠাকুরের সেবা বলতে কি, আমরা কোনো এক সময় গিয়ে তার একটু পা টিপে দিয়েছি, দিয়ে ধন্যবোধ করেছি। কিন্তু কৃপানন্দ কিন্তু একেবারে ঠাকুরের এই আক্ষরিক ভাবে এই শ্রীদেহের সেবা করেছে। আমরা যারা পারেনি, ঠাকুর সেটাকেও অ্যালাউ করেছেন, অ্যাপ্রুভ করেছেন, যে তোমরা যারা, এটা তো আর সবাই পারবে না যে দূরে আছে। সে তার সাধ্যমতো অর্থ দিয়ে, বা গুরুদেবের তো মানে তিনি এখানেও তো একটা বিরাট সংসার, ক্রিয়াযোগীর সংসার, সেখানে আমি একটু কন্ট্রিবিউট করলাম, এই সমস্ত করে। আমাকে তিনি স্নেহ করতেন, তার এই বইগুলোর গ্রন্থ সেবাটা, সে দায়িত্বটা তিনি আমাকে দিয়েছিলেন। এইভাবে সেবারও অনেক প্রকরণ আছে। অর্থাৎ গুরুদেবের কাজ করে দেওয়া, গুরুদেবের হয়ে ভাবা। মানে কি, একটা সাধক তখনই এগোবে যখন সে তনু মন ধন সবকিছু নিয়ে এসে গুরুর প্রতি সমর্পিত হবে। তারপরে উপদেক্ষন্তিতে জ্ঞান, গুরুর কাছে, ব্রহ্মবিদ গুরুর কাছে এগুলো নিয়ে এসে যাবে। আগেকার দিনে না, এটা নিয়ে প্রশ্নটা আমি তুলেছিলাম। একজন আসতেন আমাদের আশ্রমে, তার রামকৃষ্ণ মিশনে, যে সেই যুগে নিয়ম ছিল সমিধ, মানে যজ্ঞের নিমিত্ত কাঠ, সেই সমিধ বহন করে নিয়ে যাওয়ার। তা আমি বলেছিলাম, কেন নিয়ে যেত সমিধ? সে যুগে কি জঙ্গলের কাঠের অভাব ছিল? তা নয়, এটা একটা প্রতীক। যজ্ঞ কাষ্ঠ যেমন নিজেকে দগ্ধ করে দেয় সেই যজ্ঞের আগুনে, আমিও প্রভু আমার সবকিছু তোমার চরণে আমি সমর্পণ করে, এই যে যজ্ঞ, এই ক্রিয়াযজ্ঞ, এর মধ্যে আমি নিজেকে তোমার সন্তান, আমি নিজেকে নিঃশেষে সমর্পণ করতে চাই। এই সমিতিটা, এটা একটা প্রতীক যে আমি, গুরুদেব আমি তোমার শিষ্য হতে চাই, তার মানে আমি তোমার কাছে ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই। এবং এই জ্ঞানের মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, যতক্ষণ এটা লাভ না হয় আমি
আর কোনো কিছুর দিকে তাকাবোই না। এই যে গভীর যে আত্মসমীক্ষণ, এগুলো ইম্পর্টেন্ট। তো সেই জন্য বলছে যে এটা গীতার শ্লোক, যেখানে ভগবান বলছেন যে যে শিষ্য এরকম ভাবে গুরুর প্রতি প্রণত, গুরুর কাছে ব্রহ্মজ্ঞানের সে জ্ঞানগুলো লাভ করে, এবং গুরু তাকে ব্রহ্মজ্ঞানটা দেন, অর্থাৎ ক্রিয়ার একটার পর একটা স্টেজগুলো তো গুরুদেবের সান্নিধ্যে থেকেই তো অতিক্রম করতে হয়। এগুলো তো গুরুদেব না দেখিয়ে দিলে নিজে নিজে হবে না কারোর দ্বারা। তো এইটাই এখানে প্রিসাইজলি এটাই বলা হয়েছে, আমার যা মনে হয়। হ্যাঁ, এবং এখানে কল্যাণদা যেটা এটা কিছু ঠাকুর বলেছেন, তো এতে আরেকটা মানে হয় যে আপনি যেটা বললেন যে ক্রিয়াবানের উচিত যে একটা রেগুলার ইন্টারভেলে তার সেই সাধনা গুরুর সঙ্গে চেক করা, গুরুর সঙ্গে হ্যাঁ, বসে মনন করা। এছাড়া হবে না তো, ভুল ভাল হবে, বায়ুর কাজ। আমি তো অনেকের ক্ষেত্রে দেখলাম যে আরে ভুল হয়ে গেছে, আমার নিজেরও হয়েছে, আমি একভাবে করেছি, ঠাকুর বলে এই এটা তো এরকম নয়, এটা এরকম, বলে হো ঠিকই তো। তো কাজেই মাঝে মাঝে চেক আপ না করলে হবে না, কিন্তু ভুল হবে। তো এই যাক, আজকে আমরা এখানেই রাখি। আবার কখন চলে যাবে ঠিক নেই। হ্যাঁ, এখন সুন্দর এসছিল। যাই হোক, সবাইকে সবাইকে আন্তরিক প্রণাম তবে শুভেচ্ছা জানিয়ে, তবে হ্যাঁ বলুন। বিশ্বনাথ, জয় আমি গুরু। একটা কথা বলি, এটা একটু অতৃপ্তি রইলো তো, টপিকটা বিশাল। তুমি যদি আরেকটা দিন করো আয়োজন, তাহলে মানে আমি তো এটা 3-4 দিন পরে তো এখান থেকে চলে যাবো, মানে আনডিস্টার্ব ট্রাই করো জায়গায় তুমি যদি ভালো করে। আমরা আমরা আরেকদিন এটা নিয়ে চর্চা করতে পারি, কারণ আজকে একটু অতৃপ্তি রয়ে গেল। আমরা প্রাণ স্যার ভরে একটা কথা এই- বলবো, আজকে তো সবে এখন 5টা 10, আর একটুখানি হোক না, এখন তো আপনার লিঙ্কটা ভালোই কাজ করছে। এখন কিন্তু কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ ঠিকই তাই। তাহলে আমরা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ এই লিঙ্কটা আছে আহ, হুম আমরা আলোচনা করতে পারি। তো হুম তো এর মধ্যে এখানে কৃষ্ণানন্দজি এসছেন? কৃষ্ণানন্দজি না, এসছেন? ওনার লিঙ্ক আসেনি আমাকে। মানে এর 2 দিন হয়ে গেল। আমাকে একবার প্র্যাকটিস করতে হবে ওনার সঙ্গে। কোনো কারণে ওখানে যে বৃষ্টির জন্য লিঙ্কটা আসছে না ঠিক। আচ্ছা। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হতো। তো হ্যাঁ। আহ, কোনো কারণে উম, হুম তো যাই হোক, কল্যাণদা আমরা তাহলে এগিয়ে যাই একটু। তো হুম ভবানন্দজি এটা ঠাকুর বলেছেন যে হুম ভবানন্দজি একটা কথা ঠাকুরকে বলতেন, ঠাকুর বলেছেন, আমার গুরু বলেছেন যে হুম হুম ক্রিয়া করে সর্বদা ক্রিয়ার নেশায় থাকবে। হুম হুম হ্যাঁ, তো হুম। যেটা বলেছে যে প্রাণায়াম করে মাতালের মতন হওয়া উচিত, সে নেশায় মানে থাকা হয়ে উচিত। যাবে, তুমি হয়ে যাবে হ্যাঁ, অটোমেটিক্যালি, না তো হয় উপায় নেই। সেখানে সেখানে মানে হ্যাঁ, সেটা তো একটা উপলব্ধি আছে তো পুরাণ পুরুষে যে একজন নামটা আমি ভুলে যাচ্ছি, কৃষ্ণারাম নয়, একজন যে ওখানে থোপা যে ওখানে কাপড় ধুতো, সকালবেলা যখন লারি মশাই স্নান করতে যেতেন, তো করতে করতে লারি যেতেন, মশাই হ্যাঁ। দেখে বলেছেন যে সুবা সুবা চারাল বা, মানে সকাল আচ্ছা। সকাল চড়িয়েই চললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম হ্যাঁ অবস্থা হয়। হ্যাঁ, তো এবং বলেছি যে কুটস্থ সাধনাতে এই অবস্থাটা আসে। তো এখানে হুম। আপনি যদি এখানে আপনার এক্সপিরিয়েন্স এবং এই যে এই অবস্থাটা সাধনাটা এলে মানে কত সাধনা করা উচিত যাতে এই অবস্থাটা আসে, এবং এই অবস্থা এলে কিরকম মনে হয় সাধকের? না গো, এটা ঠাকুরের কৃপা। একদিন কিন্তু একটু সামান্যতেই প্রচুর নেশা হয়ে গেল, আবার একদিন অনেক করেও নেশা ঠিক এলো না, এরকমও তো হয়। তো এটা তার কৃপা, তিনি কখন মানে এতে কখন কিভাবে করবেন। কিন্তু একটু সিনসিয়ারলি ক্রিয়া করার পরে তুমি পরাবস্থায় যথেষ্ট সময় নিয়ে উঠে দাঁড়ালেও ওই টালমাটাল, এই যে হাত হাত কোথায় পড়ছে, পা কোথায় পড়ছে, এটা তো হয়। এটা তো সাধকের, যে কোনো ক্রিয়াযোগী তো এটা অনুভব করেছেন। এটা কিন্তু রোগ নয়, এটা ভাবতে হবে, এটা আশ্বস্ত করা যে এটা কোনো সমস্যা নয়। এইটা ওই অনুভবটা যখন এই বৃহতের সঙ্গে সংযোগটা হচ্ছে, নুনের পুতুল যখন সাগরকে মাপতে যাচ্ছে, সে তো আত্মহারা হয়ে যায়, দেহেও তার প্রকাশটা ঘটে। কারণ মনটা তো কুটস্থের মধ্যে ছড়ে আছে, ওখান থেকে তো আর সরছে না।
আর এই বিশেষত পদবিক্ষেপ, খুব পদস্খলন, এই পা এপাশ ওপাশ হয়ে যাওয়া, এগুলো হয়, লোকে ভাবে হয় অসুখ লোকটার, আর না হলে খুব টেনেছে। তো হ্যাঁ, ব্যাপারটা আসলে ব্যাপারটা তো অন্য তো কিছুই। এটা, তো কল্যাণদা এটা অনেকটা যেরকম যে ভালো মতন ক্রিয়া হচ্ছে, এটা একটা তার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, হ্যাঁ, 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 যে সাধক হ্যাঁ, বুঝতে পারবে যে আমার ক্রিয়া ঠিক হচ্ছে। ঠিকঠাক হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ, এ হবে এই ঠিকঠাক হবে। হ্যাঁ, যে ক্রিয়া ঠিকঠাক হচ্ছে, তো ক্রিয়া তার রেজাল্ট দিচ্ছে। তো হুম, কারোর যদি এই অনুভূতিটা হয়, তখন সে বুঝবে অ্যাটলিস্ট আমার ক্রিয়া ঠিকঠাক হচ্ছে। আর হ্যাঁ, ঠাকুর বোধহয় সেই জন্যই বলতেন যে ক্রিয়া করার পর একটু ঘুমিয়ে নিবি, বা যারা যারা উন্নত ক্রিয়াবান, তারা জেনারেলি রাত্রিবেলা ক্রিয়া করে তারপর শুয়ে পড়ে, হয়তো এই কারণেই। হ্যাঁ, মানে ওইটা তাহলে কেটে যায়, ওই মানে সকালবেলা উঠে ধূপ ধাপ পড়ে যাচ্ছে, এই কাণ্ডটা আর হবে না আর কি। ওই জন্য একটুখানি নিজেও করতেন, মধ্যরাতে তো বসতেন, করতেন। তো তারপরে বে- যতটুকু আর কি, সূর্যোদয়, দিন হওয়া, প্রকাশ হওয়ার যতটুকু, একটুখানি একটু রেস্ট নেওয়া, তাহলে ওই রেস্টটা কেটে যায় আর কি। একটা কথা বলতে পারি এখানে? হ্যাঁ, আহ, হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা টেনে বলি। এই যে বলছে না, এই অবস্থায় গেলে একটু পাগল 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 ভাব হয়, হ্যাঁ, একটু টলতে এটা থাকে। আলাদা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এখন যারা আমরা কর্মজগতে থাকি, আমাদের চারিপাশকে নিয়ে চলতে হবে। এই এর মধ্যে যদি ঢুকে যায়, ক্রিয়ার ডেপথে যদি ঢুকে যায়, তখন একটু ভারসাম্যের অভাব হয়। হুম। আর তখন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা, আহ, আমি তখন দেখলাম আমার ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকি, কিন্তু আমি বেশি ডিপে গেলে আমি কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু আমি তখন প্র্যাকটিক্যাল লাইফ আমাকে করে বেঁচে থাকতে হবে, আমার প্র্যাকটিক্যাল লাইফ চালাতে হবে। তো সেটাকে, ওই ক্রিয়াটাকে টেনে রেখে দিয়ে কোথায় জানি একটা অন্তরে শান্তি পাই। অনেক কর্ম করছি, কিন্তু অন্তরে একটা বিরাট শান্তি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। হ্যাঁ। হ্যাঁ, আর কল্যাণদা। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি কি, কেননা আবার এটাও আমি দেখেছি যে ভগবান কিন্তু সেন্সিয়ালি ক্রিয়া করে যাচ্ছে, তার চারপাশের বিরুদ্ধ পরিবেশটাকে তিনি সাধ্যমতো আহ, শান্ত করে দেন তার প্রতি। এটা তো ভগবানেরই দায় না? তো হ্যাঁ, তিনি করে করে দেন। আমরা তো একে দেখেছি যে আহ, ঠাকুর, ইয়ে লাহিড়ী বাবা ক্রিয়া দিতে চাইছেন, পরের ক্রিয়া ও বলছে, আমি যা পেয়েছি এতেই আমার কাজকর্ম করা অসুবিধা হয়ে যাচ্ছে, হুম, গুরুজি এক্ষুনি আমি চাইছি না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমার স্যাটিসফ্যাকশন, আমি যে অবস্থায় আমি পরিপূর্ণ বলে মনে করছি যে আমি এই অবস্থাটা কাটিয়ে উঠলে আমার সবকিছু চৌপট হয়ে যাবে। তো এরকমটা যদি হয় সাধকের, তো সেটাকে তো আমরা তো বলবো যে ইট ইজ সামথিং গুড। আর এই জন্য কিন্তু এই আমাদের সংঘাতটা তো হয় চারপাশের জগৎটার সঙ্গে, এবং সেই কারণে কিন্তু লাহিড়ী বাবা একদম ভোর রাতে, শেষ রাতে ক্রিয়াটা করার দিকে বেশি গুরুত্ব দিতেন। আমাদের ঠাকুরও কিন্তু ভোর 3টের সময় ওঠাটা ম্যান্ডেটরি ছিল দাদাগুরুর আশ্রমে, নইলে কিন্তু পেটাই দিতেন। তো সেই জন্য ভোরের দিকে উঠে যদি ক্রিয়ার এই চ্যাপ্টারটা সেরে ফেলা যায়, তাহলে এই বিচলনটাকে অনেকটাই চেক করা যাবে। এটা আর কি মোটামুটি একটা সমাধান। আমি দেখেছি লাহিড়ী বাবা এই ঠাকুরকে, ওই আয়ারল্যান্ডের কেউ এসে বললো যে ঠাকুর, সকালবেলা আমি সময় পাই না, 15 মিনিটের 20 মিনিট, আধ ঘন্টার বেশি সময় হবে না, বিকেলে আমি অনেক সময় পাই। ঠাকুর বলেন ঠিক আছে, তাহলে সকালবেলা তুমি জাস্ট ওই বুড়ি ছুঁয়ে যাও, এই জাস্ট আধ ঘন্টাই করো, কিন্তু বিকেলবেলা তুমি সেটা পুষিয়ে দাও। তার মানে আলটিমেটলি ক্রিয়াবানকে তো এইটার মধ্যে দিয়ে এগোতে হবে। হুম, আমি এই এই মানব জীবন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, এইটাকে বুঝতে আবাদ না করে ফেলে রেখে দেব, সেটা তো ঠাকুরের প্রতি শ্রদ্ধার যথাযথ জ্ঞাপন হলো না, এই আর কি। তো এটা এটা কিন্তু হয়, এবং আহ, এটা আবার আস্তে 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 আহ কি বলে অভ্যেসও হয়ে যায়। হ্যাঁ, তো হজম হয়ে যায়। হ্যাঁ, এই যে হজম হয়ে যায়। তো এটা যেরকম যোগানন্দজি সারাদিন ক্রিয়া করে তো এত বড় কর্মকাণ্ড করেছেন, হুম, হ্যাঁ, আমেরিকায় লেকচার দিয়েছেন, কথা বলেছেন। তো ঠাকুর, ঠাকুর তো সারাদিন যথেষ্ট বিজি থাকতেন, এবং কেউ সাধারণ দেখে বলবে না যে মানে উনি ক্রিয়া করেছেন, বা ওই 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 নেশাতে উনি আছেন।
তো এটা না, প্র্যাকটিস, নেশা তো একটা থেকেই যায়, নেশা হ্যাঁ, একটা থেকেই যায়, কিন্তু একটা প্র্যাকটিক্যাল থেকে যায়, তো ওটা আস্তে আস্তে না কাটাতে হয়, মানে ওই জন্য ক্রিয়া করার সময়টা খুব ইম্পর্টেন্ট। তাকে আমি বলেছিলাম একটু সকাল দিকে করে তারপর কিন্তু ঘুমিয়ে পড়ো। অনেকের তো লাইফস্টাইল রেগুলার লাইফ নয়, ইরেগুলার লাইফ হয়। ধরুন তাদের কর্মকাণ্ড তারই মাঝখানে মাঝখানে করতে হয়, এই আর কি। তারই হ্যাঁ, যখনই তো সময় পাওয়া যাবে এই করতে হবে। ক্রিয়া করার দু রকম আছে, আবার কারুর যদি ওরকম থাকে তো সে হয়তো দিনে ৩-৪ মানে অনেকবার করতে পারে একটা ছোট্ট হ্যাঁ, ছোট্ট স্প্যানে, হ্যাঁ, হ্যাঁ, সেই ওটা ক্ষেত্রে সে ক্রিয়াও করতে পারবে। হুম, অথচ অথচ তার মানে ক্রিয়ার সেই 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 জিনিসের অবস্থাটা যাতে তার কর্মে এফেক্ট করে। মানে হুম, যারা যারা মানে কোনো সিরিয়াস মানে মেশিন বা কোনো সেফটি রিলেটেড কাজ করছে বা মেডিকেলি প্রফেশনে আছে, তাদের তো মানে একটু ভুল হয়ে গেলে তো অবভিয়াসলি মানে একটা লাইফ রিস্ক হয়ে যাবে। nobody will excuse you. না, ওটা তো মানে একটা করতে হবে, মানে তো হুম, সেরকম তাদেরকে ঠিক সেইভাবে ক্রিয়াটাকে সেটা গুরুরা বলে দেন, সেইভাবে ক্রিয়াটাকে অ্যাডজাস্ট করে দেয়। তো আমি তো অনেক বড় বড় ডাক্তারও দেখেছি ক্রিয়াবান, অনেক বড় বড়। তারা তারা তো সেভাবে সেভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছেন। মানে আমার একজনের সঙ্গে আলাপ হয়েছিল, উনি খুব বড় প্র্যাকটিসিং গড়িয়ার দিকে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই এখন প্রায় 70-এর কাছাকাছি বয়স হবে। দুজনেই মানে দুজনেই মানে কলকাতার খুব নামি ডাক্তার, হাজবেন্ড মেডিসিনের ডাক্তার আর তার মিসেস গাইনোকোলজির ডাক্তার। তো যথারীতি প্রচন্ড ব্যস্ত। তো ওনার সঙ্গে যখন আমার পরিচয় হলো, আলাপ হলো, জিজ্ঞেস করলেন আপনি ক্রিয়া কি করে করেন, তো উনি ওই বললেন যে আমি ছোট ছোট একসঙ্গে বসতে পারি না, এক তো বসতেই, হুম, ২ নম্বর সময় পাওয়াটা মুশকিল হয়। তো আমি ছোট ছোট করে করে নিই, এই বার করে করতে সেভাবে মানুষ বিভিন্ন ভাবে তার হ্যাঁ, উত্তরটা বার করে অ্যাডাপ্ট নেয়। করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। হ্যাঁ, তার নিজের মতন করে তার গুরুর সঙ্গে ডিসকাস করে, অবভিয়াসলি এটা তো গুরুর সঙ্গে ডিসকাস করে করাটাই সাপেক্ষ। কিন্তু হুম, অতখানি তো ঠাকুরও অনেককে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন, অনেকভাবে দিয়েছেন। হ্যাঁ, আহ, দিয়েছি। তো যেরকম আমাকে ঠাকুর বলতেন যে আমার যেরকম প্রেশার থাকতো, তো মানে মাঝ ভোর রাতে ঘুম মানে ৩টে, ৩:৩০ সময়, ২টোর সময় হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম আসছে না, তো ঠাকুর বলতেন তখন ক্রিয়াটা করে নিবি, ক্রিয়া হুম, করে নিবি, আবার ঘুম এসে যাবে, ঘুমিয়ে পড়বি। তো বিভিন্নভাবে ঠাকুর বা গুরুদেবরা বলে দিয়ে থাকেন, এবং তার ফ্লেক্সিবিলিটি তো আছে, যেটাতে কি মানে যে মানে সাধনা এবং কর্ম এর দুটোর মধ্যে যেন সংঘাত না ঘটে। সেটা তো সেটা তো একটা আছে। আর ভবানন্দজি বোধহয় সেই জন্যই বলতেন যে সেই সেই জিনিসটা আছে। এবং মানে এটা আমি, আচ্ছা শেষ প্রশ্ন, ৮টা বাজে। থ্যাংক ইউ ফর অ্যাডভাইস। আহ, যে যে কথাটা ঠাকুর বলেছেন এটা বোধহয় ২০০৪ কি ৩-এর আহ, গুরু পূর্ণিমাতে বলেছেন। সেখানে ঠাকুর বলছেন যে একজন ক্রিয়াবানকে প্রতিদিন গীতা পাঠ করতে হবে হুম, এবং গুরুর আশীর্বাদে সে গীতাকে মনন করতে হবে। শুধু পাঠ করলে করবে না, এটাকে মনন চিন্তন করে নিজের সাধনার মধ্যে আনতে হবে। তো এটা ২০০৪-এর গুরু পূর্ণিমাতে ঠাকুর বলেছেন। তো এই বিষয়ে কল্যাণদা আপনি যদি এটাতে বলেন যে এটা কেন এবং কিভাবে, তার তার ইয়েটা কি? হ্যাঁ, মানে কি, অ্যাকচুয়ালি গীতার প্রতিটা শ্লোক কিন্তু ক্রিয়াযোগের দিকে নজর রেখেই যেন করা এরকম মনে হয়। এবং এক একটা, যেমন এই চতুর্থ অধ্যায়ের ক্লিয়ার কাট বলে দেওয়া আছে কিভাবে আমরা প্রাণায়াম যেটা করি, ঊর্ধ্ব শক্তি নিপাতেন, অধ শক্তি নিষ্কুঞ্চনাৎ। আবার আরেক জায়গায় বলছে যে কেউ কেউ অপানে জিহ্বতি প্রাণাপান সমাযুক্ত। আচ্ছা, এই যে ব্যাপারগুলো, মানে গীতা না এমন একটা গ্রন্থ, এবং আমাদের এই ক্রিয়ার সঙ্গে এত ওতপ্রোত, যে সেই কারণে একটা গ্রন্থ স্বাধ্যায় তো এসেনশিয়াল না। যেমন পতঞ্জল বলছেন যে তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধানানি ক্রিয়াযোগ, তাহলে ক্রিয়াযোগের মধ্যে ঈশ্বর প্রণিধান থাকবে, তপ থাকবে, আর স্বাধ্যায় থাকবে। তো স্বাধ্যায়ের একটা পার্ট তো রাখতেই হবে, সেটা হলো গীতা। ভগবান নিজের
ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা, ভগবানের নিজের মুখ থেকে যে জিনিসটা বেরিয়েছে সেটার সঙ্গে আর কোন জিনিসের তুলনা হয়। সেই জন্য এই সৎ গ্রন্থটাকে সঙ্গে রাখতে বলেছেন, যেটা সাধক সাধনার উপলব্ধির সঙ্গে সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এক একটা জায়গায় এমন সুন্দর সুন্দর আছে। তো সেই জন্যই আমাদের এই লাইনে গীতাটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়। এবং বলা যেতে পারে যে গীতার পাঠ ভারত বাংলায় কিন্তু চণ্ডীর ইয়েটা বেশি ছিল, কারণ বাংলা তো একটু বৌদ্ধ প্রভাবের ফলেই হোক কি যেভাবেই হোক, মা কালীর প্রভাবটা তো বেশি ছিল, কাজেই চণ্ডী পাঠের যুগটা বেশি ছিল। কিন্তু এই আমাদের এই ক্রিয়া সম্প্রদায়ের প্রভাবে গীতাটা কিন্তু পপুলারাইজড হয়। এটা আমি কোথাও পড়েছি, আমার মনে হয়েছে যে হ্যাঁ, কথাটা ঠিক, যে সঙ্গে সঙ্গে চণ্ডীর সঙ্গে গীতাও সমান গুরুত্ব দেয়া হয়। এটা কিন্তু উম, আমাদের এই গীতার মানে যারা ক্রিয়া করেছেন। হ্যালো। এই আমি তো কোথায় সব কানেকশন কোথায় জিরো, এই আবার ফিরে এসছে। হ্যাঁ, ফিরে এসছে, হ্যাঁ। তো এই আর কি, ক্রিয়াটা আমাদের সাধনার সঙ্গে ওতপ্রোত। সেই জন্যই একটি সাধ্যায় হিসেবেও দরকার। কেননা সাধ্যায় সাধ্যায়ান মা প্রমথিতা উপনিষদে আছে যে আমি সন্ধ্যানিক সাধনা করব এবং সাধ্যায় রেগুলার করব। কেননা আমাদের এত ব্যস্ত থাকতে হয় আবোল তাবোল কাজকর্মে, প্রাত্যহিকতার, দৈনন্দিনতার, চাকরি বলো ব্যবসায়ী বলো যা কিছু এর মধ্যে, যে এই ভগবানের গ্রন্থটি পাঠ করলে এবং যখন আমার সাধনার সঙ্গে সাযুজ্য আসে তখন বুঝলে, তখন মনে হয় এটার কোনো তুলনা হয় না। আর আমরা তো ঠাকুরের গীতার ব্যাখ্যাগুলো শুনেছি। ঠাকুর বিকেল বেলায় পুরনো আশ্রমে যখন ঠাকুর থাকতেন, তখন মানে আমি সেই বলছি 80, 81, 82 দশকের সময়টার কথা। তো তখন আশ্রমে গেলে আহ ঠাকুর পাঠ করতেন বিকেল বেলায়। পরে আরো কয়েকজন গ্রামেরও কয়েকজন তারাও অংশগ্রহণ করতে লাগলেন, পাঠ করতেন তারা। তো দেখেছি যে গীতাটা সঙ্গে থাকলে খুব একটা বোঝা যায় যে হ্যাঁ, এই জায়গাটা এইরকম, এই জায়গাটা সেই রকম। তার মানে এর অর্থের গভীরেও যে আরেকটা অর্থ আছে, সেটা খুব আনন্দ দেয়, তৃপ্তি দেয়। তো সেই জন্য সাধন গ্রন্থ হিসেবে আমাদের শাস্ত্রের তো অভাব নেই, অজস্র সাধন গ্রন্থ আছে। তো তার মধ্যে ওই গম্ভীরনাথজি বলতেন এক গীতা বহুত, এক গীতাই যথেষ্ট। তাকে কোনো এক শিষ্য বলছে যে বাবা শাস্ত্র পাঠ করবো, একটু সময় টময় পাচ্ছি এখন, কি করব। উনি তো খুব কম কথা বলতেন। তো উনি বললেন এক গীতা বহুত, এই একটা গীতা পড়লেই হয়, আর কিছু পড়ার দরকার নেই। তো ব্যাপারটা তো তাই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা, স্বয়ং ভগবানের মুখ থেকে যে জিনিসটা বেরিয়েছে তার চেয়ে বেশি আর কি আছে, এই আর কি। তো এটা শেষ প্রশ্নে আমি যাই। হুম সেটা খুব ইম্পর্টেন্ট সাধনার সঙ্গে। তো ঠাকুর হুম একটা আহ, সে প্রবচনে ইয়ে করছেন যে এই সাধনার সঙ্গে সঙ্গে প্রেয়ার করতে হবে, যেটা উনি খুব জোর দিয়ে বলতেন হুম, যে খুব। সাধনার সঙ্গে সাধনা করতে করতে সেই ভগবানের কাছে প্রেয়ার করতে হবে যেন আমার আত্মদর্শন হয়। এবং সেটা হুম, বলতে ঠাকুর নিজের ঘটনায় গল্প বলেছিলেন যে যখন হ্যাঁ হ্যাঁ। ঠাকুরের আত্মজ্ঞান হচ্ছিল না, তখন সে সাধনা করতে করতে কাঁদতে কাঁদতে সে শিব মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল। হুম 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 প্রেয়ার করতে করতে বলে তার দাগ ঠাকুরের এখনো আছে। হুম হুম হ্যাঁ। হুম হুম তো সেই যে প্রেয়ার, সাধনা করতে করতে প্রেয়ার, এটা ঠাকুর খুব যোগের সঙ্গে প্রেয়ারের খুব ইয়ে দিয়েছেন। এবং বলছেন এর থেকে ভালো মেডিসিন আর কিছু নেই, এই ঠিক এই শব্দটা অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, এর থেকে এবং ভালো ওষুধ কিছু নেই। এখানে একটা বলেছেন যে এই প্রেয়ার করতে গিয়ে আহ, তুমি তুমি পার্সোনাল যদি কিছু থাকে তো সেটা বলতে পারো, কিন্তু তোমাকে সর্বজন সর্ব পৃথিবীর তোমাকে মঙ্গল কামনা করতে হবে। যেটা ঠাকুর বলতেন না, সুখী ভবন্তু, সর্বে সুখিনঃ ভবন্তু, সন্তু সর্ব সর্বে সুখী সন্তু নিরাময়া। এই কথা ঠাকুর বলতেন, যেটা বলতেন যে এটা তোমায় করতে হবে যাতে কি তুমি সবার মঙ্গল চাও, যম নিয়মের পাটে। তো সেই ব্যাপারে একটু যদি আপনি বলেন, যে কারণ প্রার্থনাকে ঠাকুর খুব জোর দিয়েছেন সাধনার সঙ্গে। হ্যাঁ, মানে কি, তার মানে ঠাকুর শেষের বছরগুলোতে
ভীষণ ইম্পর্টেন্স দিতেন যে কথাটায়, সেটা হলো শরণাগতি, সারেন্ডার, সমর্পণ। এই সমর্পণের কথা বলেননি এমন মহাপুরুষ নেই। তো শ্রী অরবিন্দ লেখা কমপ্লিট অ্যান্ড অ্যাবসলিউট সারেন্ডার, এই শব্দটা উনি অ্যাপ্লাই করেছেন, কমপ্লিট অ্যান্ড অ্যাবসলিউট সারেন্ডার। আমরা তো দেখতে পাচ্ছি সারেন্ডার যে যতটুকু করেছে, সে কিন্তু তার কৃপা তদ্দণ্ডেই পেয়েছে। আর সারেন্ডারের অভাব ছিল এরকম আমাদের আশ্রমে তো এই 40 বছর ধরে তো আমি অনেককে দেখেছি, কোথায় ছিটকে চলে গেছে তারা। আমার মনে আছে, এখানে একটু যেহেতু কানেকশন ভালো আছে ভাই, পুরোনো কথাগুলো একটু বলি। ঋষিদাকে ভদ্রলোক খুব বকে দিয়েছিলেন বারাসাতের ওখানে। ঠাকুর, আমাদের কিছু গুরু ভাই বোন আছেন, এরকমই কারো এক বাড়িতে গেছিলেন। তো তার আগে একদিন আলোচনা প্রসঙ্গে আমি ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর ওই শ্রী বিবেকানন্দ খুব মুভড হয়েছিলেন পওহারি বাবা, গাজীপুরের পওহারি বাবার প্রতি। মানে উনি মানে ভীষণ ভাবে শ্রীরামকৃষ্ণদেবের পরে আর একজনের ব্যক্তিত্বে যদি তিনি মুগ্ধ হয়ে থাকেন, তাহলে ওই যে গাজীপুরের পওহারি বাবা। তাঁর একটা কথা ছিল, গুরু কা দুয়ার মে কুত্তে কে মাফিক পরে রহো। আমার কথাটা খুব ভালো লেগেছিল, যে এই কথাটা মডার্ন মাইন্ডে মনে হবে যে একটা লোকের কাছে এত আনুগত্য, আরে বাবা তুমি সাধনার শ্রেষ্ঠ বস্তুটা পেতে চাইছো, আর তুমি ওদিকে সেই তোমার সমর্পণ না থাকলে তুমি পাবে কোত্থেকে? তো আমাদের যত কিছু অহংকার থেকে শুরু করে যা যা কিছু ভাইসেস দিয়ে পরিবৃত হয়ে আছি, ভগবানের দায় পড়েছে আমাদের এখানে আসতে। কিন্তু যার অন্তঃকরণ সেই রকম ভাবে শুদ্ধ হয়েছে, সেই তো গুরুর কাছে নিঃশর্ত সমর্পণ করতে পারে। প্রার্থনা এই জিনিসটা আমাদের দেয়। প্রার্থনা বলছে ভক্তি চন্দন, মন তুলসী এবং ওই অশ্রু, এই দিয়ে যে পুজো করে তার পুজোটাই পুজো, বাদ বাকি গুলো শুধু আড়ম্বর। তো সেই জন্য ঠাকুর কিন্তু, ঠাকুরের মতো প্রার্থনা, অন্তরের সবটুকু নিংড়ে প্রার্থনা, এইটা কিন্তু একটা দৃষ্টান্ত। এবং প্রার্থনাকে ঠাকুর এত গুরুত্ব দিয়েছেন, আমি দেখেছি অনেক ক্রিয়াবানের জগতে এগুলি কে কত ক্রিয়া করছে, কতক্ষণ ক্রিয়া করছে, কিন্তু ক্রিয়াবানের সঙ্গে তো দুটো লাইন কথা বলে বোঝা যাবে যে এর কতটুকু এর উন্নতি হচ্ছে আর কে হচ্ছে না। যে নম্র নয়, যে বিনীত নয়, যে গুরুর প্রতি সমর্পিত নয়, সে 5 ঘন্টায় ক্রিয়া করুক আর 10 ঘন্টায় ক্রিয়া করুক, তার কাঁচকলা কিচ্ছু হবে না। সেই জন্যই ঠাকুর বারবার করে প্রার্থনাকে এত গুরুত্ব দিয়েছেন, যে তুমি বৃহতের কাছে, মহতের কাছে নতজানু যদি হতে না পারো, যতক্ষণ তোমার অহংকার বেরিয়ার হয়ে থাকবে, ততক্ষণ ভগবানের কৃপা ওই পাঁচিলে আটকে চলে যাবে, তোমার ভেতরে প্রবেশ করবে না। সেই জন্য এত গুরুত্ব দিয়েছেন সাধনার শুরুতে প্রার্থনা, তোমার সাধনার অবসানে প্রার্থনা। প্রার্থনাময় যেন জীবন হয়। এবং গভীরভাবে ভাবতে গেলে আমাদের প্রতিটি মন্ত্র কিন্তু এক একটি শক্তিশালী প্রার্থনা। গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী যেটা আমরা পড়ি সেটাই বলো, কি এই ব্যাপক মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায়, যতগুলো সম্প্রদায়ের যত মন্ত্র আছে, আমি যতটুকু জানতে পেরেছি প্রতিটাই কিন্তু প্রার্থনা। কাজেই সাধন জীবনটা তো একটা বড় প্রার্থনা। প্রার্থনা না থাকলে সাধন জীবন হয় কি করে? সেই রহস্যটা আমার ঠাকুর ধরতে পেরেছিলেন, এবং পরিপূর্ণভাবে অন্তঃকরণটাকে মালিন্যমুক্ত রাখতে পেরেছিলেন এই নিরন্তর প্রার্থনার দ্বারা। আর তার শিষ্যদের সেটাই বলতেন, প্রার্থনাটা করবি, অন্তর দিয়ে করবি। ভেতরটা মালিন্যমুক্ত না করলে ভগবানের দায় পড়েছে আসতে। তিনি যে এখানে, আমি যে সেই হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার, রবীন্দ্রনাথের গান আছে না? তো হৃদয়ের পথ কাটবো, হৃদয় যদি ধুলোভর্তি থাকে। শ্রী চৈতন্যদেব বলছেন সাধনা কি, চেত দর্পণ মার্জনম, আত্মদর্শন যে করবে, আয়নাটার মধ্যে ধুলো জমে আছে, এখানে কোনো মুখই দেখা যাচ্ছে না, কি করে হবে? ধুলোগুলো সরাতে হবে। সেইটাই হলো এই প্রার্থনা, সেই কাজটা সবচেয়ে সুন্দর করে। আমি তো ভাই এটুকু বুঝেছি না, আর এটা সত্যি যে ঠাকুর শেষ সঙ্গে প্রার্থনা, এবং শেষ করার আগে ঠাকুরের আরেকটা, মানে সেটা তো কোনো এক্সপ্লেনেশনে অপেক্ষা রাখে না। সেটা ঠাকুর বলেছিলেন 2010-এর হুম গুরু পূর্ণিমার প্রবচনে, যে উনি ব্যাখ্যা করে বলেছিলেন
যে গুরু শিষ্যর কাছে কোনো ধন চায় না, দৌলত চায় না। হ্যাঁ, হ্যাঁ, গুরু শিষ্যর কাছে ভক্তি চায়, সমর্পণ। তার প্রতি সমর্পণ চায়। আর গুরু সমর্পণ। গুরু তার ভগবানের কাছে, এটা ঠাকুর তার শেষ প্রবচনে এই কথাটা বলেছেন, হুম, যে হুম, তার হুম, ভগবানের কাছে এই প্রার্থনা করে যে তার শিষ্য যেন তার মতনই হয়, আত্মজ্ঞান করে সে রাস্তা দিয়ে যেন এগিয়ে যায়। হুম, হুম, তো এটা এটা গুরুর গুরুর শিষ্যের প্রতি প্রার্থনা। আর ঠিকই। ঠাকুর তার ডায়েরিতে, সে হুম, ডায়েরি আমি পড়েছি, ঠাকুর হুম, নিজের ডায়েরিতে একটা কথা মানে খুব বোল্ড করে লিখেছেন হুম, ওখানে, যে যে গুরু কখনো তার শিষ্যকে শিষ্যর খারাপ বা এরকম কিছু ভাবে না। শিষ্য গুরুকে যতই কষ্ট দিক, গুরু সবসময় শিষ্যর কল্যাণ মঙ্গল মঙ্গল কামনাই করে থাকে এবং সে করবে। এবং সেটাই বোধহয় জগৎগুরুর বা মহান গুরুর আসল পরিচয়। হুম, একদম একদম। তো ঠাকুরের এই দিয়ে আমরা আজকের এই হুম, স্পেশাল এপিসোড শেষ করছি। শেষের দিকে হুম, যা কিছুটা ভালো আলোচনা হলো, হ্যাঁ, আমরা আবার আর আর একদিন করতে হবে, আরেকবার আমরা এখন নর্মাল আরেকবার করতে হবে। যোগ সাধন রহস্য পড়ার দিকে এগিয়ে যাব। হ্যাঁ, তো তারপর আরেকদিন নিশ্চয়ই আমরা একটু স্যারের কথাগুলো মাঝখানে অনেকগুলো আটকে গিয়েছিল, শেষের দিকটা ভালো লাগলো। হ্যাঁ, তো আমরা দেখি আবার সব ঠিকঠাক কানেকশন হলে আমরা নিশ্চয়ই আরেকবার এরকম করব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, জয় ঠিক গুরু। আছে। জয় গুরু, আমরা জয়। জয় গুরু।